আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি জানাবেন। আপনাদের লাস্ট ক্লাস কি ছিল কাইন্ডলি বলেন তো। ইনস্টাগ্রাম মার্কেটিং এর কি কি শিখছেন? এমন কি কেউ আছে যে লাস্ট ক্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1 যেটা সেটা না করে আসছেন আজকে? আচ্ছা, চেষ্টা করবেন যে লাস্ট ক্লাসটা করে ফেলতে। আপনাদের বৃহস্পতিবার একটা ক্লাস ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। আসলে টেকনিক্যাল কিছু ইস্যু ছিল, এমন না যে আমি ক্লাস নেই নাই বা আমি ছুটিতে ছিলাম, এরকম কিছু না। টেকনিক্যাল ইস্যু ছিল, প্রিমিয়ামটা চলে গেছিল জুমের হঠাৎ করে, তো শুভ আহমেদ স্যারকেও আমরা ফোন দিয়ে পাচ্ছিলাম না। তো যার কারণে আমরা বৃহস্পতিবার ক্লাসটা নিতে পারি নাই। তো যাই হোক, আপনাদের লাস্ট ক্লাস ছিল ক্লাস 7, এবং সেটা ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 1 নিয়ে। আর আজকে আপনাদের ক্লাস 8, ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2। আর আপনাদের এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2টা, এটা একটা দিন গ্যাপ দিয়ে নিয়ে নেওয়া হয়েছে, তো এটার জন্য আমি বারবার ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলছি। তো আমি চেয়েছিলাম শুক্রবারে নিতে, বাট সমস্যা হয়েছিল যে হঠাৎ করে শুক্রবারে ক্লাস নেওয়াটাও পসিবল হচ্ছিল না, আবার আপনাদের শুভ আহমেদ স্যারের ক্লাসও শুক্রবারে ছিল। আর আমি চাচ্ছি না আপনাদের একটা ক্লাসও মিস যাক বা এরকম কোনো কিছু হোক। তো যার কারণে পরে অনেকবার কথাবার্তা বলার পরে তারা সোমবারের দিকে, মানে হয়তোবা সামনের সোমবারে আহ, আপনাদের এই ক্লাসটা, মানে এক্সট্রা যে ক্লাসটা, সেটা হয়তো বা নেওয়া হবে। আমি চাই আসলে প্রত্যেকটা ব্যাচ একই ফ্লোতে আগাক। কারণ আপনারা দেখছেন হয়তো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কিন্তু অনেকে অনেকের প্রোফাইল অনেক সুন্দর করে সাজাইছে, এবং আপনারা হোমওয়ার্ক গুলো তো অনেকে কমেন্টও করে যে স্যার আমি তো ক্লাস রেকর্ডিং পাচ্ছি না। আসলে তারাই এই কমেন্ট গুলো করে যারা আসলে রেগুলার ক্লাস করে না। কারণ টেলিগ্রাম গ্রুপে যদি আপনি জয়েন থাকেন, আপনি যদি আপডেট গুলো একটু পড়েন, তাহলে আপনার জানার কথা যে বৃহস্পতিবারের ক্লাসটা টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাসটা হয় নাই। সো ক্লাস রেকর্ডিং পাবেন না কেন? ক্লাসই যেহেতু হয় নাই, স্বাভাবিকভাবে রেকর্ডিং তো পাবেন না, তাই না? তো এটা খুব কমন কিছু ব্যাপার ছিল। তো যাই হোক, এটা আমাদের এন্ড থেকে ফল্ট ছিল, সো যার কারণে এক্সট্রা ক্লাস এই সপ্তাহের মধ্যে আরেকটা নিয়ে নেওয়া হবে, এটা আপনাদের জানানো হবে। হয়তোবা সোমবার, হয়তোবা বুধবার, যে কোনো একটা আপনাদের ফ্রি টাইমে নেওয়া হবে। এবং আমি চাই প্রত্যেকটা ব্যাচ সেম ফ্লোতে আগাক, তাহলে সবার হোমওয়ার্ক গুলা বা এগুলা মেজারমেন্ট করা আমার জন্য ইজি হয় দেখা। তো যাই হোক, লাস্ট ক্লাস আপনারা মোটামুটি বুঝতে পারছেন। এখন আজকের ক্লাস আশা করি আরো ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাস আমরা দেখছিলাম যে কিভাবে একটা ইনস্টাগ্রাম আইডি গ্রো, সরি, কিভাবে ইনস্টাগ্রাম আইডির কালার থিম কি, তারপর হলো আদার যে ফাংশনালিটিস যেগুলো আছে। যেমন আমরা দেখছি যে ইনস্টাগ্রামের মধ্যে 5 টাইপের কাজ হয় বা 5টা কাজ করতে হয়। প্রথমত হলো নিশ সিলেক্ট করতে হয় একটা, দ্বিতীয়ত হলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওই নিশের উপর, এবং এই অ্যাকাউন্টটাকে পরে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিতে হয়, তাই না? অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এরপর অ্যাকাউন্টটা অপটিমাইজ করতে হয়। আমরা অপটিমাইজেশন পর্যন্ত এই 3টা পার্ট ভালো করে শিখছি। আর কন্টেন্ট ক্রিয়েশন তো আমরা ক্যানভার ক্লাস করছি, আমরা জানি কি কি টাইপের কন্টেন্ট হয় বা আদার্স যে ব্যাপারগুলো, এগুলো আমাদের ধারণা আছে। বাট কিভাবে অডিয়েন্স গ্রো করব, ইনস্টাগ্রামে ফলোয়ার্স কিভাবে বাড়াবো, সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোটা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে স্যার ফেসবুক এবং ইনস্টাগ্রাম কোথায় ফলোয়ার্স গেইন করাটা ইজি, আমি অবশ্যই বলবো ইনস্টাগ্রামে। ফেসবুকেও এত দ্রুত বা এত ভালোভাবে ফলোয়ার গেইন করা যায় না, তা দেশি হোক অথবা বিদেশি, স্পেশালি বিদেশি ফলোয়ার্স যতটা না ইজিতে ইনস্টাগ্রামে করা যায়। ইনস্টাগ্রামে অনেকগুলা সুন্দর সুন্দর মেথড আছে যেগুলো দিয়ে আপনি ফলোয়ার্স বাড়াইতে পারবেন। কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে দুইটাতেই যদি আপনি সাবস্ক্রাইবার এবং ফলোয়ার যদি বাড়াইতে চান, আপনার মেইনলি কাজ করবে কন্টেন্ট, স্পেশালি ভিডিও কন্টেন্ট। আপনি যদি ভালো ভিডিও বানাইতে পারেন, এবং এটা যদি শর্টস আকৃতিতে বলেন, লং আকৃতিতে বলেন, তাহলে ফেসবুক এবং ইউটিউবে গ্রো করা যায় ভালো। বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে আরো অনেক মেথড আছে যেগুলো কাজ করে ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে। এখন ফলোয়ার্স বাড়াবো কেন বা এটার কাজ কি? আপনি ফাইবারে কাজই করবেন এই লাস্টের দুইটা, বুঝতে পারছেন? মানে মেইন টাকাটা আপনি যে ইনকাম করবেন, সেটা হলো এই গ্রোয়িং দ্য অডিয়েন্স। মানে বেশিরভাগ মানুষ আসবে, বলবে যে আমার ফলোয়ার্স বাড়ায় দাও, আমার নিশ রিলেটেড ফলোয়ার্স, নট যে কোনো টাইপের ফলোয়ার্স, আমার নিশ রিলেটেড ফলোয়ার্স বাড়ায় দাও। অথবা আমার ফলোয়ার্স বাড়ানোর জন্য আমার রেগুলার পোস্ট করতে হয়, সেই পোস্ট গুলা তৈরি করে দাও।
এগুলো কিন্তু আমি আপনাদের ক্লাসে এগুলা দেখাইছি, তাই না? আপনারা তো জানেন। আপনাদের কিন্তু ফাইবার অ্যাকাউন্ট থেকে দেখানো হয়েছে যে আপনি একটু কমেন্ট করে জানান যে ফাইবারে যে আমি অ্যাকাউন্ট দিয়ে দেখাইছি যে কিরকম কাজ পাওয়া যায় ফাইবারে। সেগুলো তো ফার্স্ট ক্লাস আপনারা করছেন আশা করি। মানে ফার্স্ট ক্লাসটা যারা করছেন তাদের তো জানার কথা যে কন্টেন্ট ক্রিয়েট করে দেওয়া 30 দিনের জন্য, 15 দিনের জন্য, এগুলো কিন্তু প্রচুর কাজ পাওয়া যায়। অথবা কেউ কেউ বলে যে আমি কন্টেন্টও লাগবে না, আমি তোমার ফলোয়ার্স বাড়ায় দিব, বা আমি উইদাউট এনি কন্টেন্ট আমি তোমার চ্যানেল গ্রো করে দিব, এগুলো বলে, তাই না? এই দুই টাইপেরই কাজ মেইনলি। আর অ্যাকাউন্ট অপটিমাইজ করা, বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, নিশ সিলেক্ট করা, এগুলা সাধারণত ক্লায়েন্টের করা থাকে। কেউ যদি ফেসবুকে শুধু কাজ করে বা ইউটিউবে কাজ করতো, এখন ইনস্টাগ্রামে শিফট হইতে যাচ্ছে, তখন কালে ভাদ্রে আপনার ওই উপরের প্রথম 3টা সার্ভিস নিতে পারে। বাট অলমোস্ট সবাই যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে সবারই কন্টেন্ট ক্রিয়েশনের সার্ভিস এবং অডিয়েন্স গ্রো করার সার্ভিস এটা লাগে। ওকে, ফার্স্ট ক্লাস না করলে নিশ কি এটা কিভাবে বুঝবেন বলেন? কালার থিমটাও ফার্স্ট ক্লাসে বোঝানো হয়েছে। এই ব্যাপারগুলো যদি এখন কোয়েশ্চেন করেন তাহলে আপনারা তো স্বাভাবিকভাবেই লাস্ট ক্লাস করেন নাই, লাস্ট ক্লাস করে আসবেন। ওকে, আপনাদের টাইম লিমিটেড, আপনাদের ক্লাস লিমিটেড, বাট আপনারা ক্লাস যদি না করেন, ক্লাস না করার ফলাফল তো আমি দেখতেই পাচ্ছি। হোমওয়ার্ক গ্রুপে যখন মানুষ কোয়েশ্চেন করে তখনই বোঝা যায় যে তারা রেগুলার ক্লাস করে না। বেশিরভাগ মানুষ এখানে কি করে, ক্লাস রেকর্ডিং দেখে। আর এখানেও মনে করেন এখন যদি 400 জন জয়েন করে, ক্লাস শেষ হওয়ার আগে দেখা গেছে যে 200 জন নাই। বুঝছেন, আমার এত মানুষ আসলে দরকারও নাই। আমার দায়িত্ব হলো আপনাদের শেখানো। আপনি রেকর্ডিং দেখে শিখেন অথবা লাইভ ভিডিও দেখে, এটা আপনার ব্যাপার। কিন্তু কিছু পার্সন আছে যাদের মেনশন না করলেই নয়, তারা এতটা সিরিয়াস দেখে ভাল লাগে। যেমন এমডি সুমন নামে একটা ছেলে আছে। সে আপনাদের ব্যাচের না, তার ক্লাস 8 হয়ে গেছে। সে এত সুন্দর করে আমার কথাগুলো নোট করছে। তার নোট করার পোস্ট দেখে আমার মনে হয়েছে যে না, এ আসলে কিছু করতে পারবে। আমার প্রত্যেকটা পাই টু পাই যে পয়েন্টগুলো আমি সুন্দর করে বলছি ক্লাসে, সেগুলা মনোযোগ দিয়ে শুনছে। সেগুলা নিজের মতো করে তার ভাষায়, বাংলা ভাষায় লিখছে, তার এলাকার টানে, যেটাই লিখুক না কেন, সে যে নোট করে লিখছে, সেগুলো প্র্যাকটিস করছে, বোঝা যাচ্ছে এগুলা। এবং এগুলো গ্রুপে পোস্ট করছে, যেটা অন্যরাও অ্যাপ্রিসিয়েট করছে, এত সুন্দর করে সাজা গোছায় পোস্ট করাটা। তো যাই হোক, ক্লাসে যারা ফোকাস দিবে, রেগুলার ক্লাস করবে প্রত্যেকটা টপিক। আর তাছাড়া আপনারা 1.5 ঘন্টায় বা 2 ঘন্টায় আমি আপনাকে প্রতিদিন শিখাবো, আর আপনারা বাকি 22 ঘন্টা ফ্রি লাইফ কাটাবেন। এভাবে যদি ডিজিটাল মার্কেটিং করা যেত তাহলে হয়তো বা আজকে আমি এই স্টেজে থাকতাম না। আপনাদের যেটা করতে হবে, মিনিমাম আধা ঘন্টা সময় এক্সট্রা দিতে হবে, যে ক্লাসের কোনো টপিক বুঝি নাই, একটু সার্চ দিয়ে দেখি গুগলে যে নিশ কি। এতটুকু ক্যাপাবিলিটি যদি আপনাদের না থাকে লাস্ট ক্লাসটা দেখার পরে, তাহলে আপনাদের আসলে ডিজিটাল মার্কেটার আপনারা হইতে পারবেন না। এটা সাফ কথা। এখান থেকে আমার 5% যদি গ্রো করে, 8,000 স্টুডেন্ট থেকে 5% মানেও কিন্তু 400 জন স্টুডেন্টের মতো হয়ে যায়। 400 জন ডিজিটাল মার্কেটার বের করতে পারা মানে কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। 5% মানুষ কিন্তু করতে পারে না। এবং আমি আপনাদের যে এফোর্ট দিচ্ছি, যেভাবে শিখাচ্ছি, আপনারা যদি এভাবে ক্লাস না কইরা আইসা অন্য ক্লাসে আগের ক্লাসের কোয়েশ্চেন করেন তাহলে কিন্তু সমস্যা। আচ্ছা, যাই হোক, আমি ক্লাস কন্টিনিউ করি। তো লাস্ট ক্লাসে এই 3টা জিনিস কভার করছি, আজকে এই 2টা জিনিস নিয়ে কথাবার্তা বলবো। প্রথম কথা হলো, আমি ইনস্টাগ্রামের প্রোফাইলটা দিয়ে আপনারা ভিজিট করবেন। ফার্স্ট ক্লাসে আপনাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে দেখছেন আর এখন ইনস্টাগ্রাম প্রোফাইলটা কিভাবে আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি বলছিলাম যে এটাকে ফলো দিয়ে রাখতে পারেন, কারণ আপনাদের আগামী 3 মাস এটাকে আমি নিজে গ্রো করব। আমি জাস্ট ক্লাসগুলো কন্ডাক্ট করা শেষ করি, দেন এই আইডিটা নিজে গ্রো করব। গ্রো করে এটা দিয়ে আমি ক্লায়েন্ট হান্ট করব, এবং এটা নিয়ে আপনাদের লাস্টের দিকে একটা ক্লাস আছে আউটসাইড অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়, সেখানে যখন দেখাবো তখন এই আইডি, লিঙ্কডইন আইডি, টুইটার, ফেসবুক, এগুলো নিয়ে কাজ দেখাবো যেগুলো আপনাদের সামনে গ্রো করতেছি। ওকে, সো এইটাকে একটা থিম হিসেবে ধরতে পারেন। এরকম টাইপের আপনাদের ফিউচারে কাজ করতে হবে, বা আপনাদের দেখা গেছে যে আমি হোমওয়ার্কও দিব, এক্সামেও থাকতে পারে। যাই হোক, এটা একটা ডেমো প্রোফাইল আমি আপাতত বানাইছি। এটা কোনো কিছু পার্মানেন্ট না, এগুলো সবই আমি ডিলিট করে নতুন করে সাজাবো। বাট আপাতত এই প্রোফাইলটি একটু ভিজিট করতে পারেন। তো এই প্রোফাইলের মতো আমরা বানাবো। তো মেইন কথা হলো, এখন ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা মেইন থিমে চলে যাই। প্রথম কথা হলো, ইনস্টাগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো হ্যাশট্যাগ রিসার্চ করা। হ্যাশট্যাগ কি? আমরা সার্চ দিলে, আমরা কোনো কিছু যদি জানতে যদি চাই, তাহলে আমরা যেই ওয়ার্ড গুলো লিখে সার্চ দেই সেটাই হলো হ্যাশট্যাগ। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, এই সার্চ দিলে দেখেন এই সার্চ রিলেটেড অনেক আইডিয়া আসতেছে, অনেক পোস্ট আসবে, তাই না? এর মধ্যে এইখানে দেখেন যে এই ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগটা ব্যবহার করছে কতটা পোস্ট, 37 মিলিয়ন পোস্টে ডিজিটাল মার্কেটিং এই লেখাটা ব্যবহার করা হয়েছে, এই হ্যাশট্যাগটা। আচ্ছা, এখানে হ্যাশট্যাগের একটা জিনিস আপনাদের বৈশিষ্ট্য বোঝা উচিত। একটা হলো হ্যাশট্যাগ, আরেকটা হলো কিওয়ার্ড। কিওয়ার্ড কিরকম হয়, এখানে একটু একটা দাগ দিয়ে নেই, হ্যাঁ, এটা ব্র্যাকেটে। কিওয়ার্ড হলো এই যে এরকম, লাইক ডিজিটাল মার্কেটিং।
মার্কেটিং। আমি হ্যাশট্যাগ কিওয়ার্ড মাঝে মাঝেই একই টাইপের তো, যার কারণে আমি হয়তো বা বারবার কিওয়ার্ড উচ্চারণ করে ফেলতে পারি ভুলে। আপনারা বুঝে নেবেন আমি হ্যাশট্যাগ এর কথাই বুঝাচ্ছি। তো কিওয়ার্ড জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং এটা একটা কিওয়ার্ড। আর হ্যাশট্যাগ যদি হইতো, তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর হ্যাশট্যাগটা কি এরকম হইতো, এরকম হইতো। বুঝতে পারছেন, মানে জিনিসটা সেম, জাস্ট কিওয়ার্ড হলো সেম, দুইটাই কিন্তু সেম। যে এই দুইটাই ইনস্টাগ্রামে যেগুলো সার্চ দেওয়া হয় বা গুগলে যেগুলো সার্চ দেওয়া হয় সেগুলোকে কিওয়ার্ড বলে, মানে এগুলো লিখে মানুষ সার্চ দেয়। আর হ্যাশট্যাগটা হলো এখানে কোনো স্পেস থাকবে না, মাঝখানে যতগুলো ওয়ার্ড আছে আর সামনে থাকবে একটা হ্যাশ। এবং এটা আপনি পোস্টের প্রত্যেকটা পোস্ট, মনে করেন আমি পোস্ট লিখলাম যে গুড মর্নিং, গুড মর্নিং এর সাথে হ্যাশট্যাগ নিচে কয়েকটা বসায় দিলাম ডিজিটাল মার্কেটিং। তাহলে কি হবে, কেউ যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেয় তাহলে আমার পোস্টটা তার সামনে আসবে। আর হ্যাশট্যাগের কিছু রুলস আছে, আপনি এই যে মনে করেন ডিজিটাল মার্কেটিং এর মাঝখানে স্পেস দিলে এই হ্যাশট্যাগটা কিন্তু ডিজিটাল মার্কেটিং আর রইলো না। হ্যাশের পর আপনি যতটুকু লিখছেন ততটুকুই শুধু হ্যাশট্যাগ, মানে হ্যাশের পর ডিজিটাল লেখা, এরপর তো স্পেস দেওয়া, সো এটা আর আলাদা ওয়ার্ড ধরা হবে। সো এখানে হ্যাশট্যাগটা কি হয়ে যাবে তখন, শুধু ডিজিটাল। বুঝতে পারছেন? আবার আপনি যদি বলেন যে না আমি একটু সৌন্দর্য বর্ধনের জন্য মাঝখানে একটা আন্ডার স্ক্রোল দিলাম, তাহলে কি হলো, ডিজিটাল মার্কেটিং পড়তে সুবিধা হইলো, এটাও হ্যাশট্যাগ হবে না, এটা আলাদা অন্য হ্যাশট্যাগ হয়ে যাবে, ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ রইলো না। আপনি যদি পড়তে সুবিধা করতে চান আপনি প্রথম অক্ষরগুলো বড় করে দিতে পারেন, তাতে কোনো ইফেক্ট হবে না হ্যাশট্যাগের, হ্যাশট্যাগ পরিবর্তন হবে না। বাট আপনি হ্যাশট্যাগের ব্যাপারটা ভালো করে বুঝেন, ফার্স্টে হ্যাশ থাকতে হবে, মাঝখানে কোনো স্পেস থাকা যাবে না, কোনো ড্যাশ, কোনো আন্ডার স্ক্রল, কোনো ডট, এগুলো থাকা যাবে না। ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ মানে ডিজিটাল মার্কেটিং হ্যাশ থাকবে। আচ্ছা, আপনারা নিজেরা একটু আমাকে কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়া মার্কেটিং হ্যাশট্যাগ যদি আমি বলি তাহলে সেইটা কি হবে, সেটা কাইন্ডলি কমেন্ট করে আমাকে জানান। আমি দেখতে চাচ্ছি যে আপনারা হ্যাশট্যাগের কনসেপ্টটা ঠিক মতো বুঝতে পারছেন কিনা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা আপনার হ্যাশট্যাগের মতো করেন, এই যে হ্যাশ দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কোনো স্পেস নাই। এখন পড়তে সুবিধার জন্য প্রথম অক্ষরগুলো বড় করতে পারেন, বাট আপনার যে বড় করতেই হবে ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা অক্ষর প্রথমে বড় করলে দেখেন সুন্দর দেখায়। ডিজিটাল মার্কেটিং এর জায়গায় এখন আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখি, দুইভাবে লিখতে পারি আমি। ফার্স্টে হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দেখতে এত সুন্দর লাগতেছে না, এই জন্য আমি কি করব, প্রথম অক্ষরগুলো একটু বড় করে দিব, অনেকে এই জিনিসটা করে। এই এসটা বড় করে দিব, মিডিয়ার এমটা বড় করে দিব, মার্কেটিং এর এমটা বড় করে দিব, তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পড়তে সুবিধা হচ্ছে। মাঝখানে কোনো ড্যাট ডস ডট ড্যাশ কিছুই, মানে হাবি জাবি কোনো কিছু দেওয়া যাবে না। ওকে, কিওয়ার্ডটা তাহলে আমরা বুঝলাম যে কোনো নর্মাল একটা জাস্ট লাইন, যেমন শায়েক আহমেদ, এটা একটা কিওয়ার্ড হইতে পারে, মানুষ শায়েক আহমেদ লিখে সার্চ দেয়, তার ইনস্টাগ্রাম আইডি আসে। কিন্তু শায়েক আহমেদ হ্যাশট্যাগ কি হবে তাহলে, শায়েক আহমেদ হ্যাশট্যাগটা হবে এরকম যে হ্যাশ দিয়া SHAIEK, কোন স্পেস ছাড়া আহমেদ, এইটা হলো শায়েক আহমেদের হ্যাশট্যাগ। বুঝতে পারছেন? তো আশা করি হ্যাশট্যাগটা ক্লিয়ার। এই হ্যাশট্যাগটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদম, এখানে দুইটা সোশ্যাল মিডিয়ার কথা আমি বলবো যেগুলোতে হ্যাশট্যাগটা ভালো কাজ করে। কারণ ওই দুইটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এই হ্যাশট্যাগের উপর ভিত্তি করে তৈরি করা। একটা হলো ইনস্টাগ্রাম আর একটা হলো টুইটার। যখন টুইটারের ক্লাস করবেন আপনার দেখবেন যে হাফের ক্লাস আপনি বুঝে গেছেন, কারণ অলরেডি আমি আপনাকে হ্যাশট্যাগের ক্লাস আজকে নিছি এই জন্য। তো হ্যাশট্যাগ রিসার্চটা আমরা বুঝবো, যে কি হ্যাশট্যাগটা আমরা রিসার্চ করব, মানে কি কি ইনস্টাগ্রামে সার্চ হয় বা কি কি নিয়ে মানুষ পোস্ট দেয় সেগুলো আমরা রিসার্চ করব, এটা আমাদের একটা কাজ। দ্বিতীয় কাজ হলো আমাদের এগুলা ইনস্টাগ্রাম মার্কেটিং কি জানেন, এগুলো হলো আমি কিভাবে, আমরা আজকে আমরা কি কি শিখবো সেগুলা, এগুলো ডিটেলস আমরা নিচে দেখতেছি একটু পরে। তো প্রথম কথা হলো হ্যাশট্যাগ রিসার্চ করা আমরা আজকে শিখবো, কন্টেন্ট ক্রিয়েশন করা নিয়ে একটা ভালো আইডিয়া নিব, ফলোয়ার কিভাবে বাড়াইতে হয় সেটা নিয়েও আমরা দেখবো, আর স্টোরি এবং হাইলাইটস এগুলো আজকে বোঝার চেষ্টা করব। এবং আমাদের এই যে স্টোরি এবং হাইলাইটস এগুলোকে বলে হাইলাইটস। বুঝতে পারছেন? আমি একটু ক্রস করে বের হয়ে যাই। এই যে GROWTH এগুলা হইলো হাইলাইটস, গোলস নামে একটা হাইলাইটস, রিচ নামে একটা হাইলাইটস, অপটিমাইজেশন নামে হাইলাইটস, এটা হাইলাইটস। এই হাইলাইটস গুলো ফার্স্ট একটা ফটো আপনি যদি ফেসবুকে স্টোরি দেন না, ফেসবুকে 24 ঘন্টা পরে স্টোরিটা চলে যায় অটোমেটিক, ইনস্টাগ্রামে সেরকম স্টোরি দেওয়া যায়, সেই স্টোরি গুলা চলে যাওয়ার পরে বা যখন দেন তখন এই হাইলাইটস হিসেবে সেভ করে রাখতে পারেন আপনার সবগুলো স্টোরি। বুঝতে পারছেন? যাই হোক, একটু পরে বুঝবো, আর ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করা দেখবো। প্রথমত হ্যাশট্যাগে চলে যাই, হ্যাশট্যাগটা খুবই ইম্পর্টেন্ট, এটি আপনাদের 80% ক্লাস, বাকিগুলো কিছুই না, জাস্ট আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়া বা সাজানোর গাইডলাইন গুলো দেওয়া। বাট হ্যাশট্যাগটা আপনাদের প্রচুর ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাশট্যাগ আমরা কয়েকভাবে রিসার্চ করতে পারি। বুঝতে পারছেন? মানে মানুষ কি লিখে সার্চ দেয় বা আমি কিভাবে একটা পোস্ট লিখবো সেটা আমরা কয়েকভাবে রিসার্চ করতে পারি। ফার্স্টে হ্যাশট্যাগটা কিভাবে ব্যবহার হয় সেটা একটু দেখে নিই প্র্যাকটিক্যালি। আপনি যদি এখানে কিছু ইনস্টাগ্রাম প্রোফাইল, আমি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে ক্লাস নিচ্ছি, বা আমি আপনাদের ক্লাসটা শেষ হলে রিসোর্স ফাইল এগুলো যুক্ত করে দিব, সমস্যা নাই। সোশ্যাল প্রথমে যদি দেখেন তাহলে দেখেন এখানে কি হয়েছে। আচ্ছা ওয়েট,
আচ্ছা, হ্যাঁ, সোশ্যাল প্রথমে যদি যান তাহলে দেখেন এটা হলো তার মনে করেন একটা পোস্ট, এই পোস্ট আমরা যাই, এই পোস্টে সে এটা হলো তার ক্যাপশন, মানে সে অনেক কিছু লিখছে, ক্যাপশন সুন্দর করে লিখছে যে আমার এই পোস্টে আপনারা বেস্ট এআই টুলস সম্পর্কে ধারণা পাবেন, ব্লা ব্লা ব্লা। এই যে নিচে দেখছেন এক গাদা হ্যাশট্যাগ ব্যবহার করছে, কি কি, ইনস্টাগ্রাম মার্কেটিং 101, তারপর হলো ব্র্যান্ড কালার, ইনস্টাগ্রাম মার্কেটিং টুলস, এআই টুলস, ইনস্টাগ্রাম আইজি টুলস, এরকম বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করছে একটা পোস্টে। সাধারণত সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। এগুলা করছে কেন জানেন? কেউ যদি ব্র্যান্ড কালার লিখে সার্চ দেয় বা ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দেয়, তাহলে তার পোস্টটা শো করবে। এই যে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং আমি যদি ক্লিক করি, অনেকগুলো পোস্টের মধ্যে তার পোস্টটাও শো করবে। এটা একটা হ্যাশট্যাগ। ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাশট্যাগটাকে আপনি ফলো দিয়ে রাখলে এই রিলেটেড, মানে এই হ্যাশট্যাগ ব্যবহার করে যারা পোস্ট করে রেগুলার, সেই পোস্টগুলো আপনার সামনে আসবে। আপনি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন, আপনি চাইলে আনফলো দিয়েও রাখতে পারেন। যাই হোক, এখানে বিভিন্ন মানুষ পোস্ট করছে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে, তাদের পোস্ট গুলো দেখা যাচ্ছে। যে কোনো একটা পোস্টে মনে করেন আমি এটাতেই যদি ক্লিক করি, আপনি এটা একটু নিচে যান, দেখবেন যে সে ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাশট্যাগ মাস্ট ব্যবহার করছে। এই যে দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং হ্যাশট্যাগটা ব্যবহার করছে, এই জন্যই কিন্তু ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিছি বলে তার পোস্ট আসছে। আপনি পাশের পোস্টে যান, এখানেও দেখবেন যে ইনস্টাগ্রাম মার্কেটিং, এই যে ইনস্টাগ্রাম মার্কেটিং লেখা দেখছেন। ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে যারা যারা পোস্ট করবে, তাদের ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ দিলে তাদের পোস্ট গুলা শো করবে। তো আশা করি বুঝতে পারছি হ্যাশট্যাগ এর ব্যাপারটা। এখন আমরা রিসার্চ কিভাবে করব, হ্যাশট্যাগটা আমরা বের কিভাবে করব, আমাদের যে প্রতি পোস্টে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করব, সেগুলো কোথা থেকে ফাইন্ড আউট করব? প্রথম কথা হলো, সবচেয়ে বেস্ট মেথড হলো ইনস্টাগ্রাম থেকেই বের করা। হ্যাশট্যাগ যদি বের করতে চান, সবচেয়ে ভালো ইনস্টাগ্রাম থেকে, যেহেতু ইনস্টাগ্রামে আমরা হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবো, তাই না? সো ইনস্টাগ্রাম থেকে বের করাটাই সবচেয়ে ভালো। আপনি সার্চ দিবেন, কি লিখে, হ্যাশ লিখবেন, লিখে ডিজিটাল মার্কেটিং লিখবেন। এইটা যদি লিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত হ্যাশট্যাগ গুলো আছে সব একবারে পেয়ে যাচ্ছেন। দেখেন ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এরকম যত ডিজিটাল মার্কেটিং রিলেটেড আছে সবগুলো হ্যাশট্যাগ পেয়ে যাচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি লেখেন বা শুধু সোশ্যাল মিডিয়া যদি লেখেন, অনেক কিছু আসবে। আমি মার্কেটিংটাই লিখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এরকম বিভিন্ন টাইপের হ্যাশট্যাগ আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনি দেখতেও পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই হ্যাশট্যাগটার কতটা পোস্ট হয়েছে ইনস্টাগ্রামে, 3517টা পোস্ট। সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিপস 406টা পোস্ট। তো কম যেগুলোতে পোস্ট হয়েছে মানে কি, এগুলা কিন্তু কম সার্চ হয়। আবার আরেকটা ব্যাপার, এগুলো কম সার্চ হয় বলে, এই রিলেটেড পোস্ট কম থাকে বলে, আপনি চাইলে এই কিওয়ার্ডে নিজেকে র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারছেন? মানে আপনার যে পোস্ট হয়, মনে করেন 65টা পোস্ট, তো আপনি যদি দিনে 3টা করে মাসে 90টা পোস্ট করেন, সবগুলোতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি এই হ্যাশট্যাগটা ব্যবহার করেন, তাহলে 65 এবং প্লাস 90, টোটাল দেখা যাচ্ছে 150 পোস্টের মধ্যে অর্ধেকের বেশি আপনারই পোস্ট। তো কেউ যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি লিখে, আপনার পোস্ট একটা না একটা সে দেখবেই। কারণ এই 65 পোস্টের সাথে তো আপনার 90টা পোস্ট যুক্ত হচ্ছে, যেহেতু আপনি প্রত্যেকটা পোস্টে এই কিওয়ার্ডটা রাখতেছেন। তাহলে কি হচ্ছে, এখানে যদি কেউ সার্চ করে বা কেউ যদি এটা লিখে, তাহলে আপনার পোস্ট থাকবেই মোটামুটি, তাই না? কারণ হাফের বেশি আপনারই পোস্ট। এরকম কিছু কিওয়ার্ড আমরা, কিছু পপুলার কিওয়ার্ডও ব্যবহার করব, কিছু কম পপুলার কিওয়ার্ডও ব্যবহার করব। মানে কিওয়ার্ড বলতে হ্যাশট্যাগ বুঝাচ্ছে আর কি। আমি আগেই বলছি এই দুইটা কিন্তু সিমিলারই, বুঝছেন, সেম টাইপেরই। তো আমি দুইটা যেটাই বলি না এখানে বুঝে নেবেন। তো এইভাবে সার্চ বক্স থেকে আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন, তা যেইটা মনে চায় আপনি সেইটা। আপনি কি নিয়ে কাজ করেন, ক্যাট রিলেটেড প্রোডাক্ট নিয়ে, ক্যাট ফুড লিখেন, ক্যাট ফুড, ফার্স্ট অবশ্যই হ্যাশ দিতে হবে, তাহলে আপনি সাজেশন পেয়ে যাবেন। ক্যাট ফুড, ক্যাট ফুডিভাল, ক্যাট ফুড মুড়া, ক্যাট ফুডস, ক্যাট ফুডি, ক্যাট ফুড এম্পায়ার, এরকম বিভিন্ন টাইপের রিলেভেন্ট আপনি হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম থেকে কালেক্ট করতে পারতেছেন। আচ্ছা, আমি যে এই হ্যাশট্যাগ এর পার্টটা বুঝাইছি যে সার্চ বক্স, আচ্ছা সরি, এক সেকেন্ড, ভুলে কেটে ফেলছি। আমি যে হ্যাশট্যাগের পার্টটা বুঝাইছি এটা আপনারা বুঝতে পারছেন কিনা কাইন্ডলি আমাকে জানাবেন। কারণ প্রত্যেকটা পয়েন্ট আমার বুঝায় বুঝায় ক্লিয়ার করে নিতে হবে যে আপনার হ্যাশট্যাগ বুঝতে পারছেন। কিছুই না, জাস্ট সার্চ দিবেন, আর মানে আপনার এই ইনস্টাগ্রাম সার্চ বক্সে যাবেন এবং হ্যাশ লিখে আপনার যে রিলেটেড কিওয়ার্ড চান সেই রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ দিবেন। কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ লিখে সার্চ দিবেন, আপনি ওই ডিজিটাল মার্কেটিং আছে এরকম যত হ্যাশট্যাগ আছে সব পেয়ে যাবেন, এবং কোনটাতে কয়টা পোস্ট হয়েছে সেগুলোও পেয়ে যাবেন। সো আপনারা এতটুকু বুঝতে পারছেন কিনা আমাকে জানান। খুবই সিম্পল ব্যাপার, এমন কিছুই না। আচ্ছা, হ্যাশট্যাগ দিয়ে বুঝতে পারছি লিখতেছে ভালোই, মানে এখন সবকিছুতে হ্যাশট্যাগ হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা নেক্সটে চলে যাই। এতটুকু বুঝলাম। এখন আমরা চলে যাই নেক্সটে,
কিভাবে ফার্স্টে ছিল যে হ্যাশট্যাগ রিসার্চ করব আমরা সার্চ বক্স থেকে, এরপর হলো কম্পিটিটরস এর পোস্ট থেকে। আচ্ছা, কম্পিটিটরস কারা আপনারাই বলেন। যে যদি আমি আপনাদের বলি যে গ্রামীণ ফোনের কম্পিটিটর কারা, আপনি কি বলবেন? গ্রামীণ ফোনের কম্পিটিটর কারা? বাংলালিংক, এয়ারটেল, রবি। নগদের কম্পিটিটর? বিকাশ, তাই না? আচ্ছা, উপায়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বুঝলাম কম্পিটিটরটা। আচ্ছা, এখন আপনার কম্পিটিটর বলতে আপনি কি বুঝেন এটা আমি একটু বুঝাই। আপনার কম্পিটিটর মানে হ্যাশট্যাগ ফ্রম কম্পিটিটর পোস্ট মানে আমি যে নিশ রিলেটেড কাজ করতেছি। এখন আমি যদি গ্রামীণ ফোন হইতাম যে সিম কোম্পানি, তাহলে আমার কম্পিটিটর অন্যান্য সিম কোম্পানি হবে। আমি যদি হই যে কি বলে এটাকে, এই যে এখন ডিজিটাল মার্কেটার, তো আমার কম্পিটিটর হবে অন্যান্য ডিজিটাল মার্কেটার। যেমন আমি আপনাদের বলছি যে আপনাদের ক্লাস করানোর পরে আপনাদের এই ইনস্টাগ্রাম প্রোফাইল যেগুলো আমি 4-5টা সেভ করে রাখছি, এগুলো আইডিয়ার জন্য আপনাদেরকে আমি দিয়ে দিব। So, এই মানুষগুলাকে যদি আপনারা ফলো করে রাখেন, এটা কিন্তু আপনার কম্পিটিটর। এদের কেন ফলো করতেছি দেখেন, এই যে আপনি যদি এর পোস্টে যান, যে কোনো একটা পোস্টে যান, সে আমার কম্পিটিটর। এটা রিজনটা আবার ফার্স্টে বুঝে নেই। যে সেও কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতেছে। সেও কিন্তু মনে করেন এই যে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতেছে, মানে আমিও ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করতেছি, সেও করতেছে। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, সেও করতেছে। সো সে আমার কম্পিটিটর। এখন সে কম্পিটিটর কেন? এবং ওই যে বললাম আমরা দুইজন সেম নিশ রিলেটেড কাজ করতেছি, সো স্বাভাবিকভাবেই তাকে কম্পিটিটর ধরে তার পোস্ট থেকে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড কতগুলো ফ্রি কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। দেখেন, ফার্স্টে তো আমি আপনাকে বলছি ম্যানুয়ালি কিভাবে সার্চ বক্স থেকে করতে, ওইটা হলো সবচেয়ে বেস্ট মেথড। কখন বেস্ট মেথড? আপনার কোনো কাউকে ফলো করতে হবে না, কিছুই না, আপনি নিজে খুঁজে খুঁজে চুজ করবেন যে আপনি কোন কিওয়ার্ড ব্যবহার করবেন। এটা হলো আগেও ছিল, এখনো আছে, সামনেও সবসময় থাকবে একটা পার্মানেন্ট সলিউশন। সেটা হলো ইনস্টাগ্রাম সার্চ থেকে কিওয়ার্ড কালেক্ট করা। তাছাড়া অনেকেই তো আছে যে ইনস্টাগ্রামে গ্রো করতেছে, যেমন তার কথাই যদি ধরেন, সে 17,800 ফলোয়ার তার। সে প্রতি মাসে প্রায় 1,000-এর উপর ফলোয়ার্স গেইন করে। বুঝতে পারছেন? তো এখন সে কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করতেছে, সে কষ্ট করে কিওয়ার্ড গুলা রিসার্চ করতেছে। আমি তার পোস্ট থেকে কিওয়ার্ড গুলো কপি পেস্ট করে নিজের মতো যেগুলো যেগুলো দরকার সেগুলো ব্যবহার করতেছি। এখানে কিন্তু সবগুলো আমার কিন্তু দরকার না, কারণ তার পোস্ট হলো এখানে ব্র্যান্ড কালার রিলেটেড। সে ব্র্যান্ড কালার রিলেটেড পোস্ট ব্যবহার করছে বা কিওয়ার্ড ব্যবহার করছে। আমি ইনস্টাগ্রাম মার্কেটিং কিওয়ার্ড গুলা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড গুলা নিব, বাকিগুলা ফেলে দিব। সো এভাবে তার থেকে আমি কোনো রিসার্চ করা ছাড়া, সার্চ করা ছাড়া আমি অনেকগুলো ভালো ভালো কিওয়ার্ড পাচ্ছি। কারণ সে যেহেতু 10-15 হাজার ফলোয়ার্স আছে, স্বাভাবিকভাবেই সে অনেক কষ্ট করে কিওয়ার্ড গুলা রিসার্চ করতেছে। বিভিন্ন টুলস ব্যবহার করে হইতে পারে, তারপর ম্যানুয়ালি যেভাবে সার্চ বক্স থেকে বললাম সেভাবে হইতে পারে। আমি তার কষ্টের ফলটা সুন্দর করে কপি পেস্ট করে কিন্তু ব্যবহার করতে পারি। কিওয়ার্ড কপি করলে কিন্তু কোনো কপিরাইট আসে না, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এগুলো হলো মানুষ সার্চ দিয়ে সবাই ব্যবহার করবে। বাট আপনি যেহেতু 30টার বেশি দিতে পারবেন না, আপনার খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে কিওয়ার্ড গুলা প্লেস করতে হবে, যে কোন কোন কিওয়ার্ড আপনি এই 30টার মধ্যে রাখতে চাচ্ছেন। তো তার থেকে শুধু কপি করবেন, পেস্ট করবেন, আর আপনারটা গিগ র্যাঙ্ক করে ফেলবে, মানে আপনার পোস্ট ইনস্টাগ্রামে র্যাঙ্ক করবে, ব্যাপারটা কিন্তু এরকম না। পোস্টের সাথে রেলেভেন্ট হইতে হবে, 30টাই খুব ভালো কিওয়ার্ড হইতে হবে। বুঝছেন? আচ্ছা, সো কম্পিটিটর তো আশা করি বুঝাইতে পারছে। এখন সেও যেমন কম্পিটিটর, আরেকটা প্রোফাইল দেখাই। সেটা হলো মনে করেন সেহার। সেহারও কিন্তু একটা মেয়ে, সে কম্পিটিটর, কারণ সে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। আচ্ছা, একটু দাঁড়ান, রিফ্রেশ করি। আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইলে যাই। প্রোফাইল লোড হচ্ছে না। আহ আপনারাও মনে হয় দেখতে পারার কথা না, আমারটাই যেহেতু লোড হচ্ছে না। আচ্ছা, আমি একটু ব্রাউজিং ডাটা একটু ক্লিয়ার করে নিই। আমাকে একটা মিনিট সময় দেন। আচ্ছা, যেটা আমি আপনাদের জাস্ট কাজ করতে করতে বলি যে কম্পিটিটর হলো, আশা করি বুঝতে পারছেন, যারা আপনার সিমিলার ফিল্ডে কাজ করতেছে, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, তারা আপনার কম্পিটিটর। তাছাড়া কেউ যদি কেক সেল করেন, তাহলে অন্যরা যারা কেক সেল করবে তারা আপনার কম্পিটিটর, তাদেরকে ফলো করবেন, তারা কি পোস্ট দেয় ইনস্টাগ্রামে, তারা কি কি হ্যাশট্যাগ ব্যবহার করে, এরকম টাইপের কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন, তাই না? আচ্ছা,
লোড হয়েছে। আচ্ছা দেখেন, যে সেও কিন্তু ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে মানে নিয়ে কাজ করতেছে। So তার যে কোনো একটা পোস্ট, এটা একটা পোস্টে যাই, এই পোস্টে সে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথাবার্তা বলছে, এবং লাস্টে সে এক গাদা হ্যাশট্যাগ ব্যবহার করছে, দেখছেন? এর মধ্যে দেখেন দ্য ডিজিটাল ক্রিয়েট্রেস, এটা কিন্তু তার নিজের হ্যাশট্যাগ, মানে এটা তার নাম, সেটাকে সে হ্যাশট্যাগ বানায় ব্যবহার করতেছে। যেমন আমি আপনাকে বললাম আমার নামের হ্যাশট্যাগ কি হবে, শায়েখ আহমেদ, হ্যাশট্যাগ শায়েখ আহমেদ। সো আপনারা যে 30টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, ওই পোস্টে অবশ্যই 2 থেকে 5টা আপনার নিজেদের নাম রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেগুলা অন্য কেউ ব্যবহার করে না। আর বাকি হ্যাশট্যাগ 20 থেকে 25টা হ্যাশট্যাগ করবেন আপনার নিশ রিলেটেড বা পোস্ট রিলেটেড। যেমন সে পপুলার এআই টুলস নিয়ে লিখছে, সো সে মার্কেটিং টুলস ফর বিজনেস, ইনস্টাগ্রাম টিপস, ইনস্টাগ্রাম কোচ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনেক রিলেটেড পোস্ট সে করছে। তো এই যে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করছে, এর মধ্যে আমার সাথে যেগুলো রিলেভেন্ট, আমি যেগুলো ব্যবহার করতে চাই সেগুলো শুধু নিব। তো এভাবে আপনি কিন্তু হ্যাশট্যাগ কালেক্ট করতে পারতেছেন আপনার কম্পিটিটরসদের প্রোফাইল থেকে। এটা কি আপনারা বুঝতে পারছেন? আমাকে কাইন্ডলি জানান, আমি আবার নেক্সটে চলে যাব। খুবই সিম্পল জিনিস, আরেকজনের হ্যাশট্যাগ কপি করা, সে কষ্ট করে রিসার্চ করবে, আপনি ওখান থেকে আইডিয়া নেবেন, প্রয়োজন মতো ব্যবহার করবেন, হুবহু কপি কিন্তু না, যতটুকু প্রয়োজন। ওকে। এআই দিয়ে হ্যাশট্যাগ এত ভালো আসে না। সো সব জায়গায় এআই ব্যবহার না বুঝে করলেই হবে না। এআই কে আপনার চালানোর মতো ব্রেন আপনার থাকতে হবে। আপনি যদি ভাবেন যে এআই এর একটা কমান্ড করব আর সে তো একেবারে অ্যাকুরেটলি একটা রেজাল্ট দিয়ে দিবে, যেমন ইংলিশ কমিউনিকেশনে আপনি বলছিল, আপনাদেরকে আমি শিখাইছিলাম কিভাবে চ্যাট জিপিটি দিয়ে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়। সো কমিউনিকেট করার জন্য আপনি একটা মেসেজ দিলেন, চ্যাট জিপিটি একটু উলটপালট রেজাল্ট দিয়ে দিল, আপনি না বুঝা কপি করে দিয়ে দিলেন ফরওয়ার্ড, মারা খাবেন, একেবারে ডিরেক্ট মারা খাবেন, অনেক বড় একটা ঝামেলায় পড়বেন। আপনার পড়তে হবে, বুঝতে হবে যে চ্যাট জিপিটি ঠিক মতো রেজাল্ট দিছে কিনা। সো হ্যাশট্যাগও ব্যাপারটা এরকম, জাস্ট হ্যাশট্যাগ কয়েকটা দিবে, আমি বসায় দিব, ব্যাপারটা এরকম না। এগুলো এই যে সার্চ থেকে আমি কেন নিচ্ছি বলেন তো, ইনস্টাগ্রাম সার্চ থেকে। কারণ ইনস্টাগ্রামে যেগুলো সার্চ হয় এর চেয়ে বেটার আর কি আমাকে এআই দিবে। এআই কে দেখেন, এআই কিন্তু 3-4টা হ্যাশট্যাগ দিবে বা 100টা হ্যাশট্যাগ বানায় দিতে পারবে, কিন্তু সে কিন্তু জানে না ইনস্টাগ্রামে কোন হ্যাশট্যাগটা চলে, ইনস্টাগ্রাম নিজে জানে। সেই কারণে ইনস্টাগ্রাম থেকে আমরা হ্যাশট্যাগ কালেক্ট করছি। কম্পিটিটরস এর পোস্ট থেকে কিভাবে কেন কালেক্ট করছি, কারণ কম্পিটিটরস জানে যে তাদের পেজ গুলা, মানে তাদের আইডি, তাদের পোস্ট কিভাবে গ্রো করতেছে, তারা প্রচুর চেষ্টা করতেছে। এই মেয়েটাকে দেখেন, সে হলো 12,000 ফলোয়ার্স তার আছে, এত কষ্ট করে সে ফলোয়ার্স গেইন কিভাবে করতে পারতেছে, কারণ সে অনেক পরিশ্রম করে এফোর্ট দিয়ে রেগুলার পোস্ট করতেছে, হ্যাশট্যাগ রিসার্চ করতেছে। এই জন্য তারটা ভ্যালিড। বা চ্যাট জিপিটি আমি চ্যাট জিপিটি এর কাছে গেলাম আর বললাম আমাকে 100 হ্যাশট্যাগ বানায় দাও, সেগুলো যে আমার একেবারে ভ্যালিড হ্যাশট্যাগ বা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট হ্যাশট্যাগ হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আচ্ছা, ব্র্যান্ডেড প্রোফাইল কি আমি বলি, ব্র্যান্ডেড প্রোফাইল হলো আহ যেই সেক্টর বা যেই নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, এই নিশের টপ লেভেলের যে মানুষগুলো আছে তাদেরকে ব্র্যান্ডেড প্রোফাইল বলে। যেমন আপনি যদি বলেন যে আহ বাংলাদেশে ট্রাভেলিং নিয়ে ভিডিও বানায়, এরকম পপুলার 2-1 জনের নাম নেন যে ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি, ট্রাভেলিং নিয়ে ভিডিও বানায়, 2-1 জনের নাম বলেন ইউটিউবে বা ফেসবুকে। নাদির অন দা গো। তারপর একজনের নামই আসতেছে শুধু। আচ্ছা, নবরোশ আছে। হ্যাঁ, নবরোশ আছে, এরকম অনেকেই আছে। তো যাই হোক, আহ রাফসানও হ্যাঁ ভালো পপুলার, খালিদ ফারহানও আজকাল রিসেন্টলি ট্রাভেলিং ব্লগ করতেছে। তো যাই হোক, আমরা বুঝলাম যে এক এক সেক্টরে এরকম হয়। আচ্ছা, টেক রিলেটেড ভিডিওর জন্য টপ কিছু মানুষের কথা বলেন তো, টেকনোলজি রিলেটেড ভিডিও বানায়। ফ্রি মোশন, এটিসি, পিসি বিল্ডার্স বাংলাদেশ, স্যামজোন, সোহাগ 360, হ্যাঁ অনেক নাম নাম আসছে। তো আচ্ছা, এই যে বুঝলেন যে তাহলে আপনি যেই নিশ নিয়ে কাজ করেন, আপনি টেকনোলজি নিশ নিয়ে মনে করেন মাত্র আজকে থেকে কন্টেন্ট ক্রিয়েট শুরু করলেন, তো এইটার মধ্যে টপ লেভেলের কিছু মানুষ তো থাকবেই, তাই না, যারা মনে করেন 4 লাখ 5 লাখ ফলোয়ার্স। তো স্বাভাবিকভাবেই তাদের আপনি ব্র্যান্ডেড প্রোফাইল হিসেবে ধরতে পারেন। আচ্ছা, ব্র্যান্ডেড এবং কম্পিটিটরস কারা, এটার একটা রিলেভেন্ট মানে একটা রিলেশন আছে এখানে, বুঝছেন, কারা ব্র্যান্ডেড হবে আর কারা কম্পিটিটর হবে। কারণ হিসেবে তো তারাও টেকনোলজি নিয়ে ভিডিও বানায়, তাই না? তো তারাও তো আপনার কম্পিটিটরের পড়ার কথা, কিন্তু বাস্তবে তারা কম্পিটিটর না, তাদের ব্র্যান্ডেড প্রোফাইল বলবো। কেন বলবো, কিসের ভিত্তিতে বলবো, সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি। বাট ব্র্যান্ডেড প্রোফাইল থেকে আপনাদের জাস্ট একটু দেখাই যে কিভাবে কিওয়ার্ড কালেক্ট করতে হয়। তো কিওয়ার্ড আসলে আগে ব্র্যান্ডেড প্রোফাইলরা মানে যখন শুরুর দিকে থাকে তখন তারা ব্যবহার করলেও পরবর্তীতে উঠা পড়লে বা 4-5 লাখ ফলোয়ার হয়ে গেলে তেমন একটা কিওয়ার্ড ব্যবহার করে না। বাট স্টিল আপনাদের জানা উচিত তাদের প্রোফাইল থেকে কালেক্ট করার সিস্টেম। তার কারণে দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এ নেইল প্যাটেল নামে একজন আছে। তো নেইল প্যাটেল লিখে যদি সার্চ দেন, তার দেখবেন যে 5.5 লাখের মতো ফলোয়ার আছে। তো সে হলো উবার সাজেস্ট ওয়েবসাইটের ওনার। ধর উবার সাজেস্ট দিয়ে কিন্তু মানুষ কিওয়ার্ড রিসার্চ করে, এসইও রিলেটেড কাজে ব্যবহার করে। তো যাই হোক, তো নেইল প্যাটেল যদি তার কোনো পোস্টে কিওয়ার্ড মানে হ্যাশট্যাগ ব্যবহার করে, আপনি কিন্তু সেই হ্যাশট্যাগ গুলো চাইলে ব্যবহার করতে পারেন। আমি আবারও বলতেছি যে ব্র্যান্ডেড প্রোফাইলের হ্যাশট্যাগ যে খুব কাজে দিবে ব্যাপারটা তা না, বা ব্র্যান্ডেড প্রোফাইল সবাই যে ব্যবহার করবে হ্যাশট্যাগ ব্যাপারটা তাও না। কারণ তাদের অলরেডি উঠে গেছে, সে একটা পোস্ট করলে তার 5 লাখের মানুষ এমনি ভিউ করে বা দেখে।
তো এই কারণে তারগুলা কাজে নাও দিতে পারে, বাট তাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন অনেক কিছু শেখার জন্য, ইন্ডাস্ট্রিতে কি নতুন আসতেছে সেগুলো জানার জন্য। আর তাদের প্রোফাইল গুলাতে একটু যে দেখতে পারেন তারা কোনো হ্যাশট্যাগ আদৌ ব্যবহার করছে কিনা। যদি দেখেন যে হ্যাশট্যাগ ব্যবহার করে না, যেমন সে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করে নাই, আচ্ছা করলো না, সমস্যা নাই, তার থেকে আমি নিলাম না। হ্যাশট্যাগ ব্যবহার করলে না হয় কপি করার একটা ব্যাপার থাকতো, বাট আশা করি বুঝতে পারছেন ব্র্যান্ডেড প্রোফাইল কারা। যেই নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশের টপ লেভেলের মানুষগুলা তাদের প্রোফাইল ভিজিট করবেন। এখন তাদের ফ্যান ফলোয়ার্স বেশি হয়ে গেলে তারা হ্যাশট্যাগ ব্যবহার করা বন্ধ করে দেয় অনেক সময়, বাট যদি কেউ করে তাহলে আপনি সেখান থেকেও চাইলে এই হ্যাশট্যাগ গুলা নিতে পারেন। আমি জাস্ট একটা প্রোফাইল দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে ডিজিটাল মার্কেটিং এ নেইল প্যাটেল একজন বড় সিনিয়র পার্সন, সে 15-20 বছর ধরে এই সেক্টর নিয়ে আছে। সো এই সেক্টর নিয়ে তার আইডিয়া অনেক, তার পোস্ট গুলো অনেক ইফেক্টিভ হয়। আহ, বলা যায় যে সে এই সেক্টর নিয়ে অনেকদিন থাকার কারণে ইন্ডাস্ট্রিতে নতুন কি আসতেছে না আসতেছে এবং কিভাবে এগুলাকে ইউটিলাইজ করে আমরা আমাদের কাজে লাগাইতে পারবো সেগুলো সে শিখায়। আপনি ফলো দিয়ে রাখতে পারেন তাকে। আচ্ছা, ব্র্যান্ডেড প্রোফাইল আশা করি বুঝতে পারছেন। লাস্ট হলো টুলস। টুলস যেটা, সেটা হলো বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলো ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। ওকে। আচ্ছা, সেই টুলস গুলোর কাজ দেখানোর আগে আপনাকে একটু আইডেন্টিফাই ট্রেন্ডের কথা একটু বলে নেই। আচ্ছা দেখেন, এখন মনে করেন চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু গত 1-1.5 বছর ধরে খুব ট্রেন্ডিং টপিক। আপনারা এই কারণে দেখবেন যে ইনস্টাগ্রাম যে প্রোফাইল গুলো আছে তারা সবাই এআই নিয়ে প্রচুর পোস্ট করে। যদিও তারা সোশ্যাল মিডিয়া মার্কেটার, কিন্তু এটার সাথে যেহেতু এআই রিলেটেড, তারা এআই নিয়ে দেখেন, ব্র্যান্ড কালার নিয়ে, তারপর হলো রিমোট ওয়ার্ক খোঁজা পাওয়া নেওয়া, তারপর টপ টুলস, এই যে এগুলো হলো বিভিন্ন টুলস নিয়ে। এখানে হলো এআই নিয়ে, এআই টুলস এসব রিলেটেড প্রচুর ভিডিও বানায়, এসব রিলেটেড কন্টেন্ট বানায়। এই কন্টেন্ট গুলো রিচ খুব বেশি হয়, কারণ কি জানেন, এগুলো হলো ট্রেন্ডিং টপিক। এখন সবাই এই হোম, কি বলে, ঘরে বসে বাইরে কাজ করতে চায়, রিমোট জব করতে চায়, ওয়ার্ক ফ্রম হোম যেটাকে বলে, যেটা আমি করতেছি এখন, ওয়ার্ক ফ্রম হোম করতেছি। আমি ঘরে বসে বিদেশে কাজ করতেছি, আপনারা যেটা সামনে করবেন এরকম ট্রেন্ডিং টপিক, এটা সবাই হইতে চায়। আপনারা এত মানুষ কেন এখানে ভর্তি হয়েছেন, এই রিলেটেড কাজ শিখতে পারেন। এগুলা নিয়ে কি মনে হয় না যে আপনার মতো মানুষরা গুগলে, ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে সার্চ দিচ্ছে? অবশ্যই সার্চ দিচ্ছে। তো যারা সার্চ দিচ্ছে তাদের আইডি, মানে আমার পোস্ট গুলো যাতে তাদের সামনে আসে, এজন্য আমি কিন্তু পপুলার বা ট্রেন্ডিং টপিক গুলো নিয়ে কাজ করতে পারি। আবার চ্যাট জিপিটি 4.0 একটা বের হয়েছে, 4.0, তো সেইটা নিয়ে দেখা গেছে অনেকে পোস্ট করতেছে। কেন পোস্ট করতেছে? কারণ এটা এখন ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক নিয়ে আপনি কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, হ্যাশট্যাগ গুলো ইউজ করতে পারেন, এআই, তারপর হলো চ্যাট জিপিটি 4.0, এরকম লিখে লিখে আপনি এগুলা সার্চ করতে পারেন বা আপনার পোস্টে এগুলো ব্যবহার করতে পারেন। ওকে, আপনি চাইলে একটা দেখাই আমি, যে মনে করেন হ্যাশ লিখে আমি যদি চ্যাট জিপিটি লিখি, এই দেখেন চ্যাট জিপিটি নিয়ে অলরেডি 1 থেকে 1.5 বছরের মধ্যে 2 মিলিয়নের বেশি, 2.5 মিলিয়ন পোস্ট, অলমোস্ট 2.5 মিলিয়ন পোস্ট হয়ে গেছে। চ্যাট জিপিটি 4 আসছে কিছুদিন হয়েছে, আর চ্যাট জিপিটি 3 ছিল কয়েক মাস আগে। বুঝতে পারছেন, আমরা 3.5 ব্যবহার করতেছি। তো দেখেন, এই 3 যখন ছিল, রিলিজ পাওয়ার সাথে সাথে 52,000 মানুষ এটা নিয়ে পোস্ট দিছে। 4 রিলিজ পাওয়ার পরে প্রায় 2 লাখ মানুষ এটা নিয়ে পোস্ট দিছে। তো এখন পর্যন্ত ধাপে ধাপে এটা নিয়ে সামনে 5 আসবে, তো তখন আপনারাও দেখা গেছে ততদিনে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখে গেছেন, আপনারাও হ্যাশট্যাগ ব্যবহার শুরু করবেন চ্যাট জিপিটি 5 আপনাদের পোস্টে, তাহলে অনেক রিচ আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার টুলস এর কাজগুলো দেখাই। আচ্ছা, ট্রেন্ডের ব্যাপারটা ধরতে পারছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করে দেন, আমি তারপর টুলস এ চলে যাব। বুঝতে পারছেন? সো ট্রেন্ডিংটা, আশা করি ট্রেন্ডিং টপিকটা সম্পর্কে আইডিয়া পাইছেন। আচ্ছা, ট্রেন্ডিং গেল, এবার আসি টুলসে। হ্যাশট্যাগের জন্য এই 6টা টুলস, 6টা টুলস বলতে 6টা ওয়েবসাইট। এই ওয়েবসাইট এক এক করে আমরা এখন দেখবো, এবং এই কোনটার কাজ কি দেখবো। প্রথম কথা হলো, প্রথম যে 2টা ওয়েবসাইট আছে সেই 2টা ওয়েবসাইট আসলে জাস্ট হ্যাশট্যাগ বানায় দিবে, ওয়ান কাইন্ড অফ। বাট খুব যে ইফেক্টিভ হ্যাশট্যাগ বা এগুলোর অ্যানালিটিক্স, কে কতজন পোস্ট করছে, কয়জন এগুলা ঘন্টায় পোস্ট করতেছে এই হ্যাশট্যাগ গুলা নিয়ে, এই ব্যাপারগুলো নিয়ে খুব বেশি একটা ধারণা দিতে পারবে না। তো আমি ফার্স্ট হ্যাশট্যাগের ওয়েবসাইটে চলে যাই, নাম হলো সিস্ট্রিক্স। সিস্ট্রিক্সে যদি যান দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আছে। আমি এই রিসোর্স গুলো আপনাদের সাথে শেয়ার করবো একেবারে লিঙ্ক ওয়াইজ। আমি দিচ্ছিলাম না এতদিন, কারণ আপনাদের এই ক্লাসটা হয় না, আজকে যেহেতু ক্লাস হয়ে গেছে। আর আপনাদের যেহেতু ওই বেসিক টু অ্যাডভান্সের সবগুলা ব্যাচ নিয়ে একটা গ্রুপ, দেখা গেছে যাদের ক্লাস হয় নাই তারা কমেন্ট করা শুরু করে দেয়, স্যার এগুলা তো আমরা ক্লাসে জানি না, এগুলো কি শেয়ার করতেছেন, মানে বিভিন্ন ইস্যু হয়। তো আজকের ক্লাসটা হওয়ার পরেই সবগুলা রিসোর্স ফাইল, যতটুকু আপনাদের জানার প্রয়োজন, যেসব টুলস গুলা সম্পর্কে আপনাদের ধারণা থাকা প্রয়োজন, সেগুলো আমি কপি করে করে আপনাদের গ্রুপে 1-2 দিনের মধ্যে, আজকে তো রাত 12টা পর্যন্ত টানা ক্লাস নিব, কালকের মধ্যে ইনশাল্লাহ শেয়ার করে দিব আপনাদের গ্রুপে। আচ্ছা, তো সিস্ট্রিক্স ওয়েবসাইটে আপনি যদি যান তাহলে এখানে দেখবেন যে হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লেখা। তো আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেন। সার্চ দিয়ে কি করলেন, এখানে দেখেন 30টা হ্যাশট্যাগ তারা বানায় দিছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড।
এই যে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিজনেস। আচ্ছা আমি একটু ডিজিটাল মার্কেটিং এন্ট্রি দিছি না, তো 30টার মতো হ্যাশট্যাগ সে বানায় দিছে ডিজিটাল মার্কেটিং এবং এই রিলেটেড আরো। এখন দেখেন সে উলট পালট আবুজা, অন্টারপ্রেনার, লেক্কি, বেনিন, এগুলা কি ডিজিটাল মার্কেটিং এর কিওয়ার্ডের মধ্যে পড়ে? অবশ্যই না। বাট আপনার যখন প্রচুর পোস্ট করবেন, বিভিন্ন কিওয়ার্ড আপনার দরকার পড়বে, এই কারণে এই ওয়েবসাইট গুলো দেখানো, যাতে এই ওয়েবসাইট গুলো থেকে কিছু কাজের কিওয়ার্ড প্রয়োজন মতো বের করে আনতে পারেন। আচ্ছা যাই হোক, আমি এখানে আরো কয়েকটা কিওয়ার্ড দিই, সে 3টা পর্যন্ত কিওয়ার্ড নিতে পারে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লাস্টে হলো মনে করেন ইমেল মার্কেটিং, মার্কেটিং। আচ্ছা এখন এই 3টা ধাপে, আচ্ছা ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে দেখেন এখানে কিছু ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং সোশ্যাল মিডিয়া, মার্কেটিং ডিজিটাল, এন্টারপ্রেনার, ব্র্যান্ডিং, বিজনেস, মানে রিলেভেন্ট কিওয়ার্ড যা পারছে একগাদা আমাকে দেখাচ্ছে। এর মধ্যে থেকে আমি কিছু কাজের কিওয়ার্ড পাইলেও পাইতে পারি, আমি দেখে নিব, চেক করে নিব যে কোনোটা কাজের আছে কিনা। যেমন এসইও, এটা কাজের। অ্যাডভার্টাইজিং, এটা আমার রিলেভেন্ট। লাভ, এটা আমার রিলেভেন্ট না। মোটিভেশন রিলেভেন্ট না। ফ্যাশন রিলেভেন্ট না। গ্রাফিক্স ডিজাইনও রিলেভেন্ট না। তো আমি সার্চ দিব, অনেক অনেক কিওয়ার্ড পাবো। এটাই হলো এই ওয়েবসাইটের কাজ। এই কিওয়ার্ড গুলো ব্রেইনলেস কিওয়ার্ডের মতো, মানে কোনো কিছুই নাই, জাস্ট কিওয়ার্ড এক গাদার ঢেলে দিবে, ওয়ান কাইন্ড অফ চ্যাট জিপিটির মতো। আচ্ছা হ্যাশট্যাগ রিসার্চের মধ্যে আপনি অল হ্যাশট্যাগে যদি যান, এখানে 3টা ক্যাটাগরি, লাইভ, র্যান্ডম, টপ। আপনি টপ সিলেক্ট করে দিতে পারেন, লাইভ সিলেক্ট করে দিতে পারেন, র্যান্ডমও দিতে পারেন। এটা ওয়ান কাইন্ড অফ সিমিলার কাজই করে। আপনি যদি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিয়ে জেনারেট দেন, এক গাদা হ্যাশট্যাগ বানায় দিবেন। এর মধ্যে কিছু কাজের পাবেন, কিছু কাজের পাবেন না, বুঝতে পারছেন? এছাড়া এখানে যে শুধু হ্যাশট্যাগ দিচ্ছে 30টা, তা না। 30টা কেন দিচ্ছে? ওই যে বললাম এক পোস্টে 30টার বেশি দেওয়া যায় না। আচ্ছা 30টা, এখানে যদি যান তাহলে দেখবেন যে আরো 30টা, নিচে যদি যান আরো 30টা, এরকম অনেকগুলা সে হ্যাশট্যাগ জেনারেট করে দিবে। তো প্রতিদিন 3টা করে পোস্ট দেওয়া হলো ইনস্টাগ্রামের মোটামুটি ভালো, সবচেয়ে ভালো। না হলেও 2টা দিতে হবে আপনার। এই 2টা পোস্টে আপনার 30টা করে হ্যাশট্যাগ, মানে বুঝেন আপনার প্রতিদিন দেখা গেছে 60টা থেকে 90টা, 3টা পোস্ট দিলে আরো 30টা, 90টা, 90টা হ্যাশট্যাগ লাগবে। এত এত নতুন নতুন হ্যাশট্যাগ তো মানে আপনি ক্রিয়েট করতে পারবেন না। তো এই কারণে আর কি এসব টুলস ব্যবহার করতে পারেন, যেখানে এই ডিজিটাল মার্কেটিং এর সাথে এক গাদা ওয়ার্ড বসায় দিছে। যেমন কোনটার সাথে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, কোনটার মধ্যে ডিজিটাল মার্কেটিং প্ল্যান, ডিজিটাল মার্কেটিং দুবাই, ডিজিটাল মার্কেটিং কি বলে এটারে, থাইল্যান্ড, ডিজিটাল মার্কেটিং লাইফ, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, মানে ডিজিটাল মার্কেটিং রাইখা এক গাদা ওয়ার্ড পাশে একটা একটা করে বসায় দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং গার্ল, যেগুলো আপনার কাজের না। বাট তারপর ওই যে বললাম প্রচুর হ্যাশট্যাগ লাগবে বলে এখান থেকেও ঢালাও ভাবে জেনারেট করে দিলেও আপনি কিছু কাজের এখান থেকে বের করতে পারবেন। আর এখানে আরো 4টা আছে, যেই 4টা হলো আসলে প্রিমিয়াম টুলস, আপনি ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন। কতদিন ফ্রি থাকে তার কোনো গ্যারান্টি নাই। সো ফ্রিতে, এই কারণে আমি চারটা ওয়েবসাইট একত্রে করে রাখছি, যাতে আপনারা একটা যদি ফ্রিতে কোনো লিমিট এসে পড়ে, আপনারা আরেকটা টুলস ব্যবহার করতে পারেন। উপরে কিন্তু আপনাদের মেইন যেটা, মানে কোনো টাকা পয়সা খরচ, কোনো ওয়েবসাইট ছাড়া সবচেয়ে পারফেক্ট মেথড 3টা দেখানো আছে। কি কি? সার্চ বক্স থেকে, কম্পিটিটরসদের পোস্ট থেকে, এই 2টা আপনাদের মেইন। এগুলা থেকে আপনারা কাজ করলে ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া পাশাপাশি কিছু টুলস দেখা রাখতেছি, যাতে টুলস গুলো আপনার নতুন নতুন হ্যাশট্যাগ জেনারেটে কিছুটা হেল্প করে। 2টা হলো ব্রেইনলেস হ্যাশট্যাগ জেনারেট করে দিবে, মানে কি হ্যাশট্যাগ জেনারেট করতেছে তারা মনে হয় নিজেরাও জানে না। আর 4টা হলো আপনার কিছু ডাটা, মানে এগুলো প্রিমিয়াম ওয়েবসাইট তো, সো যার কারণে দেখা যাচ্ছে কিছুটা বেটার হ্যাশট্যাগ আপনি এখান থেকে পাবেন। তো আমি এগুলাও একটু ওপেন করি, একটা একটা করে ওপেন করি 4টা ওয়েবসাইট। এখন ফার্স্ট ওয়েবসাইটে যদি আমি যাই, যে এখানে মনে করেন আমি টুলসে যাব, টুলস কই, টুলস থেকে এই যে দেখেন হ্যাশট্যাগ জেনারেটর, এই জেনারেটর ক্লিক করলাম। তারপর আমি এখানে যে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং, এটা লিখে জেনারেট হ্যাশট্যাগ দিলাম। এখানে সময় লাগবে, আমরা পরেরটাই চলে যাই। এটা হলো হ্যাশট্যাগ stack.com। এটাতে নিচে যে যদি আপনি ডিজিটাল মার্কেটিং লিখেন, এবং এটা আমি কপি করে রাখি সব জায়গায় যেহেতু এটাই দিব, জেনারেট দেই, আপনি এখানে যান। এটা হলো কিওয়ার্ড টুল ডট আইও। এখানে অনেকগুলো ওয়েবসাইটের হ্যাশট্যাগ আপনি বা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, যেমন গুগলের জন্য, ইউটিউবের জন্য, ইউটিউবের ক্লাসে দেখবেন এটা দিয়ে আমরা ইউটিউবের কাজও করব। তাছাড়া হলো ইনস্টাগ্রাম, টুইটার, সবগুলোর কাজ করতে পারবেন। এখানে অবশ্যই গ্লোবাল সিলেক্ট করা থাকতে হবে, এখানে ইংলিশ সিলেক্ট করা থাকতে হবে, আর এখানে আপনার হ্যাশট্যাগটা এবার জেনারেটে দেন। তারপর আরেকটা ওয়েবসাইট আছে মেটা হ্যাশট্যাগ, সেখানেও সেম ডিজিটাল মার্কেটিং লিখে জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব। এখন ফার্স্ট যে টুলসটা আছে, ফার্স্ট না আমি লাস্ট থেকে শুরু করি।
লাস্ট যে মেটা হ্যাশট্যাগ টুলসটা আছে, এখানে দেখবেন যে আপনাকে জাস্ট একটা হ্যাশট্যাগ দিলে সেটার 5টা আরো হ্যাশট্যাগ বানায় দিবে, মানে সেটার সাথে আরো 4টা হ্যাশট্যাগ দিয়ে টোটাল 5টা হ্যাশট্যাগের ডিটেলস আপনি পাবেন। কি কি ডিটেলস পাবেন দেখেন, 37 মিলিয়ন পোস্ট ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে ইনস্টাগ্রামে করা হয়েছে। এটা অবশ্য আমরা ইনস্টাগ্রামে সার্চ দিলে ওইখানেও দেখা দেয় কত মিলিয়ন পোস্ট হয়েছে। যাই হোক, মার্কেটিং এই ওয়ার্ডটা নিয়ে পোস্ট হয়েছে 83 মিলিয়ন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে 26 মিলিয়ন, এরকম টোটাল 5টা কিওয়ার্ড দিছে। আপনি যদি প্রিমিয়ামটা নেন তাহলে আপনাকে টোটাল কতটা কিওয়ার্ড পাইছে তারা, প্রায় 170টার মতো মনে হয় কিওয়ার্ড পাইছে এখানে। তো সবগুলো কিওয়ার্ড আপনি আরো দেখতে পারতেন, বুঝতে পারছেন? 125টা কিওয়ার্ড পাইছে। এই 125টা কিওয়ার্ড দেখার জন্য আপনার প্রিমিয়াম নিতে হবে, বাট ফ্রিতে 5টা দেখতে পারবেন। কিন্তু ব্যাপারটা এইটা না, এই টুলসটা দেখাচ্ছি এই ডাটাগুলোর জন্য। দেখেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রতি ঘন্টায় 863টার মতো পোস্ট হয়, এইটা তারা বলতেছে। এই পোস্ট গুলাতে 10,000 রিয়েক্ট হয়, তারা বলতেছে। মিনিমাম রিয়েকশনও দেখা গেছে 465-র মতো হয়ে যায়। তাছাড়া এখানে কিছু ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়ে কিছু পোস্ট তারা দেখায়ও দিচ্ছে। তাছাড়া 94টা কমেন্ট হয়, এরকম বিভিন্ন অ্যানালিটিক্স এই 5টা কিওয়ার্ডের দেখাচ্ছে। তো আপনি যদি কোনো জায়গা থেকে কিওয়ার্ড রিসার্চ করেন, আপনি চাইলে এখান থেকে ওই ডাটাগুলো দেখতে পারেন। যেমন আমি যদি এখানে সোশ্যাল, আচ্ছা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিওয়ার্ড তো আছে এখানে, দিয়ে দিছে তারা। তো এই যে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ডাটা যদি দেখতে চাই, 26 মিলিয়ন পোস্ট হয়েছে, 284 পোস্ট পার আওয়ার, অলমোস্ট 2K রিয়েক্ট করে এগুলাতে, মিনিমাম 465, 36টা কমেন্ট করছে। তো এগুলা প্রতি ঘন্টা অনুযায়ী এই ডাটাগুলা চেঞ্জ হয়। তো এরকম কিছু আমি অ্যানালিটিক্স ডাটা পাচ্ছি, যেমন মানে পোস্ট কয়টা হচ্ছে প্রতি ঘন্টায় এই হ্যাশট্যাগ ব্যবহার করে। তাছাড়া এভারেজ লাইক, লোয়েস্ট লাইক, এভারেজ কমেন্ট, এগুলো আমি জানতে পারতেছি। এই জন্য এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করতে পারি। বাট এটা সমস্যা এটাই যে 4-5টা কিওয়ার্ড শো করবে, এরপর আর করবে না, বাকিটা প্রিমিয়াম নিতে বলবে। এরপরে চলে যাই কিওয়ার্ড টুল ডট আইও। কিওয়ার্ড টুল ডট আইও তে হ্যাশট্যাগ আপনি সবগুলাই দেখতে পারবেন। যেমন এখানে 181টা হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ করার পর আসছে, হ্যাশট্যাগ সব দেখতে পারবেন, বাট ডাটাগুলা দেখতে পারবেন না। ডাটাগুলা বলতে এই যে দেখেন, এখানে সে কি দেখাচ্ছে, টোটাল পোস্ট কয়টা হয়েছে, মানুষ কিরকম সার্চ করে, এটার চেয়ে বেশি পোস্ট কয়টা হয়েছে তার চেয়ে বেশি কিন্তু সার্চ ভলিউমটা বেশি ইম্পর্টেন্ট। যেমন মানুষ 8,500 সার্চ করছে, 4,71,000 সার্চ, কারণ মানুষ যেটা সার্চ করে সেটাই তো আপনি বেশি ব্যবহার করবেন, তাই না? এটা কিন্তু আপনার জন্য দরকার। তাছাড়া ট্রেন্ডের মধ্যে কোনো আপস এন্ড ডাউন হলে সেটা আপনি এখানে দেখতে পারবেন। বাট আপনি এখানে দেখেন, আপনি যদি উপরে যান, 181টা, তাই না? 181টার মধ্যে আপনি যতই স্ক্রল করেন, সবগুলো কিওয়ার্ড আপনি দেখতে পারবেন। লোড মোডে দিবেন, আপনি কিওয়ার্ড দেখতে পারবেন। এমনকি সবগুলো কপিও করতে পারবেন, সিলেক্ট করে সিলেক্ট করে করে কপিও করতে পারবেন। বাট এই ডাটাগুলা দেখতে পারবেন না। ডাটা দেখার জন্য আপনার যেটা দরকার, প্রিমিয়াম টুলস দরকার, মানে প্রিমিয়ামটা কিনতে হবে। ওকে, তো এইটা একটা সুন্দর কিওয়ার্ড। আপনি যতগুলো সিলেক্ট করছেন, এগুলো করার পরে আপনি যদি রাইটে এখানে যান, দেখবেন যে এখানে একটা অপশন আছে যে কপি। কপি টু এক্সেলও আছে, কপি আছে, যেটাই করেন না কেন এই কিওয়ার্ড গুলো আপনার কপি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ইন ডিটেলস ডাটা দেখতে চান, আপনার কিন্তু প্রিমিয়ামটা নিতে হবে। এরপর হ্যাশট্যাগ স্টেক ওয়েবসাইটটাতে যাই। এই হ্যাশট্যাগ স্টেক ওয়েবসাইটটা তো এরকমই, ওই আগের ওয়েবসাইটের মতোই, কিওয়ার্ড টুল ডট আইওর মতোই। আপনি এখানে র্যাঙ্ক, এভারেজ লাইক, লোয়েস্ট লাইক, কমেন্ট, প্রতি ঘন্টায় কতটা পোস্ট হয়, এই ডাটাগুলোর একটা বেসিক ধারণা পাবেন। এবং এগুলা চাইলে আপনি কপিও করতে পারবেন। এখানে 140টা কিওয়ার্ড তারা খুঁজে পেয়েছে, মানে 140টা হ্যাশট্যাগ তারা খুঁজে পেয়েছে। আপনি সবগুলা সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে এই হ্যাশট্যাগ গুলা, যেগুলো যেগুলো দরকার নেই, এখান থেকে দেখেন ডানে সিলেক্ট করলে ডানে আসছে না, এখান থেকে 30টা 30টা করে আপনি সিলেক্ট করতে পারবেন। সো যেগুলো দরকার নেই, আপনার কন্টেন্ট মার্কেটিং ডিজিটালটা বাদ দিয়ে দিলাম, স্মল বিজনেস বাদ দিয়ে দিলাম, ওয়েব ডিজাইন আমার রিলেভেন্ট না, কেটে কেটে যেগুলো দরকার সেগুলো আপনি কপি করে ব্যবহার করতে পারবেন। সবগুলাতে কিন্তু আপনার লাস্ট যে ছাকনিটা, মানে কোন কিওয়ার্ড ব্যবহার করবেন, এটা ডিসিশনটা এটা আপনার ব্রেন দিয়ে নিতে হবে, কমন সেন্স দিয়ে নিতে হবে, যে আমারটার সাথে যায় কিনা। অন্টারপ্রেনার কি আপনার পোস্টের সাথে যায়? যদি না যায় তাহলে কেটে দিবেন। ওয়েবসাইট কি আপনার পোস্টের সাথে যায়? না গেলে কেটে দিবেন। সো আপনার ব্রেইনটা হলো লাস্ট ডিসিশন মেকার হবে। এগুলো হলো টুলস, এগুলোর কিন্তু ব্রেইন নাই। এগুলো হলো জেনারেট করে দিচ্ছে, ঠিক আছে, ডাটার উপর, অ্যালগোরিদমের উপর ভিত্তি করে, বাট চুজ করতে হবে আপনার যে আপনি ব্যবহার করবেন কোনটা। আচ্ছা, এরপরে লাস্টেরটাই মানে আমরা চলে যাই ইনফ্লেক্ট.কম। ইনফ্লেক্ট.কম যেটা করে, ওই সেম ডাটাগুলো তো দেয়, বাট এখানে সে যেটা করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেয়, যেটা আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনার কোন কিওয়ার্ডে সবচেয়ে বেশি পোস্ট হয়েছে দেখেন, 37 মিলিয়ন, 38 মিলিয়ন পোস্ট হয়েছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, মার্কেটিং ডিজিটাল নিয়ে, তাই না? আর এভারেজে কম পোস্ট হয়েছে বলা যায় কিছুটা ডিজিটাল নেটওয়ার্ক, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এরকম কিছু কিওয়ার্ড নিয়ে। আর একেবারে রেয়ার যেই পোস্ট গুলো হয়েছে সেগুলো হলো ডিজিটাল মার্কেটিং, এরকম টাইপের, ডিজিটাল লা মার্কেটিং, মার্কেটিং জুরি, জরিডিকো ডিজিটাল, যাই হোক, হাবিজাবি কিছু ওয়ার্ড দিয়ে দিছে। এখান থেকে কিছু আপনি কিওয়ার্ড কালেক্ট করবেন, এখান থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করবেন, এবং এখান থেকে কিছু কিওয়ার্ড কালেক্ট করবেন। তিনটার মিক্সচারে যদি আপনি কিওয়ার্ড বানিয়ে তারপর 20 থেকে 25টা কিওয়ার্ড দিয়ে আপনি পোস্ট করেন, তাহলে কি হবে আমি বলি।
যেহেতু আপনি অনেক বেশি ফ্রিকোয়েন্টলি ব্যবহার হয় সেই পোস্ট গুলাও করছেন, এখন ফ্রিকোয়েন্ট ব্যবহার করা হ্যাশট্যাগ গুলাতে সমস্যা কি জানেন? যে আপনি মনে করেন পোস্ট করলেন, সাথে সাথে আপনার ঘন্টায় 60-600 পোস্ট হচ্ছে সাপোজ, আপনার পোস্ট অনেক দূরে চলে যাবে, মানুষের সামনে কম আসবে। বাট আপনি যদি অ্যাভারেজও কিছু ব্যবহার করেন, রেয়ার কিছু কিওয়ার্ডও ব্যবহার করেন, তাহলে এসব গুলাতে আপনার র্যাঙ্কে আসা, মানে সার্চ দিলে আপনার পোস্ট আসার পসিবিলিটিটা বেশি। তো এই কারণে তিনটাই ব্যবহার করবেন। শুধু রেয়ার করলে আপনার পোস্ট কেউ খুঁজেই পাবে না, কারণ এই রিলেটেড সার্চ তো এমনিই কম দিচ্ছে। সো বেশি দিচ্ছে সেটাও ব্যবহার করবেন কিছু কিওয়ার্ড, এভারেজ গুলো, রেয়ার গুলো। এভাবে আপনি এই ওয়েবসাইট থেকে এই জিনিসগুলো কিছু ডাটা পাবেন। আবারও বলে নেই, এই টুলস গুলো সবই ফ্রি ওয়েবসাইট না, এগুলো প্রিমিয়াম ওয়েবসাইট। আপনি ব্যবহার করতেছেন, কিছু কিছু ফ্যাসিলিটি ফ্রিতে পাচ্ছেন, আজকে আছে কালকে নাই টাইপ অবস্থা। সো এই কারণেই ফার্স্টে আপনাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনস্টাগ্রাম থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা, তারপর কম্পিটিটরের পোস্ট থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা, ব্র্যান্ডেড প্রোফাইল থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা, এবং আইডেন্টিফাই ট্রেন্ডস, ট্রেন্ডস আইডেন্টিফাই করে সেইগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করা। সবচেয়ে কাজের চারটা জিনিস কিন্তু আপনাদের শিখাই দিছি। টুলস গুলো হলো জাস্ট এক্সট্রা, চেরি অন দ্য টপ, এরকম টাইপের। কেক বানায় ফেলছেন, উপরে একটু চেরি দিলে সুন্দর লাগবে, ব্যাপারটা এরকম। টুলস গুলা দিয়ে আপনি কিছু এক্সট্রা ডাটা পাবেন একটা ধারণা নেওয়ার জন্য। বাট এগুলার উপর একেবারে নির্ভরশীল হয়ে যান না, নির্ভরশীল হইতে চাইলে প্রিমিয়াম কিনে নির্ভরশীল হন। এই ফ্রিতে 5-10টা কিওয়ার্ড দেখানোর পরে আর কিছু দেখাবে না, এরকম কিওয়ার্ডের উপর বা এরকম টুলস এর উপর নির্ভরশীল হয়ে লাভ নেই। বুঝছেন? হইলে প্রিমিয়াম একটা নিবেন, টাকা পয়সা ইনকাম করলে নিয়ে নিবেন $10-15 দিয়ে এক একটা মান্থলি প্যাকেজ। আপনি ডাটা দেখবেন, সেই ডাটাগুলো ইউজ করে আপনি সেই কিওয়ার্ড গুলাই ব্যবহার করবেন, আপনার র্যাঙ্ক আরো দ্রুত হবে। ওকে? বাট ফ্রিতে যেহেতু, এটার উপর এত নির্ভরশীল হবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? আমাকে একটু কাইন্ডলি জানান যে আমি এতটুকু যে বুঝাইলাম হ্যাশট্যাগ রিসার্চ, এত ইজি করে এত সহজে কিভাবে টুলস দিয়ে সার্চ বক্স থেকে আরেকজনেরটা কপি করে, এগুলা তো আশা করি বুঝতে পারছেন। বাট লাস্ট কি কিন্তু আপনার ব্রেইন দিয়ে ছাকতে হবে, উল্টাপাল্টা ইররিলেভেন্ট কোনো জায়গা থেকে কপি করে বসাইলে হবে না, ছাকতে হবে লাস্ট আপনার ব্রেইন দিয়ে। ওকে? আচ্ছা, ওকে, বুঝতে পারলাম। নেক্সট হলো হ্যাশট্যাগ ইমপ্লিমেন্ট। আচ্ছা, হ্যাশট্যাগ ইমপ্লিমেন্ট হলো, আপনি তো হ্যাশট্যাগ না হয় এতক্ষণ ধরে রিসার্চ করলেন, এগুলো ইমপ্লিমেন্ট করবেন না? তো ফার্স্টে হলো আপনার হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যেটাই বলেন না কেন, আপনার নামে ফার্স্টে থাকতে হবে। যেমন আমি ইনস্টাগ্রামে আমার নিজের আইডিতে যাই, বুঝতে পারছেন, অথবা আরেকজনের প্রোফাইলেই যাই, এখানে দেখেন প্রথমেশ তার নাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করে, সে তার নামের মধ্যে এটা বসায় দিছে। আমারটাতে যদি যান দেখবেন যে সেম, গ্রোথ ওয়েভ, এটা আমার আপনাদের লাস্ট ক্লাসে এই নামটা ছিল, নামের মধ্যে আমি এটা বসাইছি, এটা কিন্তু আমার নাম। এই যে প্রোফাইলের মধ্যে যদি আমি মোর অপশন থেকে আপনাদের দেখাই, সেটিংসে যাই, সেটিংস থেকে অ্যাকাউন্ট সেন্টার থেকে গ্রোথ ওয়েভের নাম, এই যে নাম, নামের মধ্যে দেখেন আমি এটা বসাইছি। তো কেউ যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে সার্চ দেয়, আমার নামের মধ্যে থাকার কারণে আমার আইডিটা তার সামনে আসবে। আচ্ছা, এই নামের মধ্যে কোন ওয়ার্ডটা বসাবো? অবশ্যই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যেটা নিয়ে আপনি কাজ করবেন, আপনার মেইন যে ফোকাসটা থাকবে সেইটা আপনি বসাবেন। এটাই আমি বলছি এখানে, যে মেইন কিওয়ার্ডটা আপনার নামের মধ্যে রাখা। এখন আপনি ইমেল মার্কেটিং যদি আপনার মেইন কিওয়ার্ড হয়, আপনি এই ইমেল মার্কেটিং এখানে বসায় দিতে পারেন। অনেকে কি করে জানেন, 2 থেকে 3টা কিওয়ার্ড বসায়, এটা হিজিবিজি হয়ে যায়। চেষ্টা করবেন একটা বসাইতে যেটা আপনার মেইন ফোকাস। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ আমি এই ইনস্টাগ্রাম আইডি থেকে দিব, সো এটা বসানো বেস্ট। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং আলাদাভাবে লেখার কিছু নাই। বাট অনেকে কিন্তু লেখে, সেটাও লেখে। যেমন প্রথমেশের কথা যদি ধরেন, সে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখছে। বাট আপনি যদি সেহারের কথা যদি ধরেন, সে ডিজিটাল মার্কেটিংও লিখছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিংও লিখছে নামের মধ্যে। দেখতে পাচ্ছেন? নাম কিন্তু আপনার থাকতে হবে, নামই বাদ দিয়ে দিয়েন না কিওয়ার্ড খুঁজতে যায়, নাম আপনার রেখে তারপর আপনি যেই রিলেটেড সার্ভিস দেন সেই রিলেটেড সার্ভিসের কিওয়ার্ডটা আপনি এখানে নামের মধ্যে রাখবেন। এটা আশা করি বুঝাইতে পারছি। তাছাড়া এই কিওয়ার্ডটা আপনি আপনার বায়োতে রাখবেন। কিওয়ার্ড মানে কিন্তু হ্যাশট্যাগের মতো করে বসাইতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না যে হ্যাশ দিয়ে বসাইতে হবে। জাস্ট ওয়ার্ডটা রাখবেন, যাতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে এই যে এরকম করে লিখিত, হ্যাশ দিয়ে বসানোর কিছু নাই, এটা কিওয়ার্ড। ওকে? হ্যাশ, হ্যাশ দিয়ে যেটা সেটা তো হ্যাশট্যাগ। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এভাবে লিখবেন। এটা আপনার বায়োতেও থাকতে হবে। যেমন আমার বায়োতে যদি দেখেন, এটা কিন্তু আমি আমার বায়োতে, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং, সে কিন্তু তার বায়োতে এই ওয়ার্ডটা রাখছে। সবাই রাখার চেষ্টা করে, বুঝতে পারছেন? প্রথমে যদি যান, তাহলেও কিন্তু সে দেখা গেছে যে ইনস্টাগ্রাম নিয়ে তার সোশ্যাল মিডিয়া সে রাখে নাই। যাই হোক, আমরা রাখবো। আমারটাতে যদি দেখেন, এটা কেন রাখবো আমি বলি, এটা আপনার বলা যায় যে এসিওর মতো কাজ করে, সার্চ ইঞ্জিনে হেল্প করে। ইনস্টাগ্রামে কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখলে আপনার নামেও এটা আছে, আপনার এই যে দেখেন বায়োতেও এই লেখাটা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো স্বাভাবিকভাবে কেউ যদি সার্চ দেয়, আমার আইডিটা বেশি আগে আসার পসিবিলিটিটা আছে। আশা করি বুঝাইতে পারছি যে কিভাবে বায়োতে আপনার এই নামটা রাখবেন, কারণ এখানে তো আপনি কি কি সার্ভিস দিবেন সেটা লিখবেনই। তো এখানে তো আর নামের মধ্যে তো বলছি যে বেশি গাদাগাদি করে সবকিছু আপনি মনে করেন এই 4টা সার্ভিস দিবেন, এই 4টা আপনার নামের মধ্যে রাখার দরকার নেই। আপনার মেইন সার্ভিসটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নামের মধ্যে রাখেন, আর বায়ো যেটা সেটাতে আপনি বাকিগুলা পাশাপাশি লিখে দেন।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো রাখবেনই, পাশে আরো যে 3টা সার্ভিস দিচ্ছেন সেগুলো লিখে রাখবেন। এতটুকু তো বুঝতে পারছেন আশা করি, খুবই ইজি। নামের সাথে রাখা কি কাজ করবেন, বায়োতে রাখা কি কাজ করবেন। নাম আর বায়ো কিভাবে লিখতে হয়, চেঞ্জ করতে হয়, তা তো আগের ক্লাসে দেখাইছি। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে। এরপর হলো 20 থেকে 25টা হ্যাশট্যাগ পার পোস্টে ব্যবহার করা। আপনি প্রত্যেকটা যে পোস্ট করবেন এক একটা, ফেসবুকে যে দেখেন আমার পোস্টগুলো, এই যে এক একটা পোস্ট করছি, এই পোস্টগুলো আমি কিন্তু হ্যাশট্যাগ রিসার্চ করি নাই, জাস্ট ক্যাপশন জেনারেট করে দিছি। এগুলো আমার বললাম না, আমার কাজ করা শুরু করবো আপনাদের ক্লাস নেওয়া শেষ হইলে, এই পুরাটা আবার নতুন করে সাজাবো। তো এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনি একটা পোস্ট লেখার পরে 25টা হ্যাশট্যাগ আপনার নিজের দিবেন। 20 থেকে 25টা নিজের বলতে আপনার ওই যে কি বলে, নিশ রিলেটেড, পোস্ট রিলেটেড দিবেন। 4 থেকে 5টা আপনি দিবেন আপনার। যেমন দেখেন, আমার যদি গ্রোথ ওয়েভ হয় আমার এজেন্সির নাম, তাহলে গ্রোথ ওয়েভ এটা হলো আমার একটা কি বলে হ্যাশট্যাগ। এটা কিন্তু কোনো মানুষ সার্চ করে বা এরকম টাইপের রিসার্চ করে আমি নিশ রিলেটেড এরকম না, আমার নামের উপর আমি 2-3টা হ্যাশট্যাগ বানাবো। যেমন আরো একটা হ্যাশট্যাগ হইতে পারে গ্রোথ ওয়েভ এজেন্সি, এটা আরেকটা হ্যাশট্যাগ। এখন আপনি যদি বলেন যে স্যার আমি আমার নিজের নামে অ্যাকাউন্ট খুলছি, সেটাকে প্রমোট করতে চাই, তাহলে আপনার নামই হবে আপনার হ্যাশট্যাগ। যেমন আমার নাম হইতে পারে শাইখ আহমেদ, এটা একটা হ্যাশট্যাগ। সো আপনি 2 থেকে 3টা, মানে 4-5টা বানাইতে পারবেন যদি এজেন্সি বা ব্যবসা থাকে। আর যদি না থাকে আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3টে, অ্যাটলিস্ট 2 থেকে 5টা দিয়ে দিই। 2 থেকে 5টা আপনি কি করবেন, আপনার নিজের হ্যাশট্যাগ বানাবেন। তাহলে হবে কি, গ্রোথ ওয়েভ যখন আস্তে আস্তে যদি দাঁড়ায় যায়, তখন যদি কেউ গ্রোথ ওয়েভ লিখে, এই আর এই নিজের হ্যাশট্যাগটা কিন্তু প্রত্যেক পোস্টে থাকতে হবে। এই যে দেখেন লিখে দিছি, নিজের হ্যাশট্যাগটা আপনার প্রত্যেক পোস্টে থাকতে হবে। বুঝতে পারছেন? আপনি নিজের হ্যাশট্যাগটাকে ইনস্টাগ্রামে দাঁড় করাইতে চাচ্ছেন। আপনি যদি টানা 100 দিন পোস্ট দেন, প্রতিদিন 3টা করে, তাহলে 300 পোস্ট হয়। তো এখানে যদি কেউ গ্রোথ ওয়েভ লিখে সার্চ দেয়, তাহলে আপনার পোস্টই দেখা গেছে সবার সামনে আসবে। এই যে গ্রোথ ওয়েভ লিখে সার্চ দিলাম, এই যে গ্রোথ ওয়েভ নিয়ে 77টা পোস্ট আছে। তো আমি যদি গ্রোথ ওয়েভ নিয়ে রেগুলার পোস্ট করি, তাহলে আমার 300-400টা পোস্ট যদি 100 দিন পরে হয়, তাহলে স্বাভাবিকভাবে এই 377টা পোস্ট, মানে 77টা আগের পোস্ট, আমার 300টা পোস্ট, 377টা পোস্টের মধ্যে কেউ এইখানে সার্চ দিলে আমার পোস্টই সবগুলো আসবে। তো আমার তো একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়ায় গেল, গ্রোথ ওয়েভ নামে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হইলো। আচ্ছা ভালো কথা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এখানে। এটা আমি এর আগেও খেয়াল করছি যে গ্রোথ ওয়েভ লিখলে, আপনাদের ক্লাসে এই নাম দেখাইছি, সবাই এক ঢালাও ভাবে এই নামে অ্যাকাউন্ট করছে। যে দেখেন গ্রোথ ওয়েভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রোথ ওয়েভ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কিন্তু একটু আমার এই না, সব আমার লোগো টোগো কপি করে বেশিরভাগ মানুষ এই জিনিসগুলা করছে। প্র্যাকটিস করা মানে ইউনিক, মানে হোমওয়ার্ক করা মানে এটা না যে আরেকজনেরটা কপি করা। বুঝতে পারছেন? আমি আপনাদের ট্রেনার হিসেবে দেখানোর জন্য খুলছি, আপনারা খুললেন কি লাভ হইলো? বাট এই যে ক্লাসের মধ্যে যদি আপনি নিজে একটা নাম চুজ করে সেটারে গ্রো করতেন, তাহলে সেটারও বেশি কাজে দিত। অনেকে কেন করছে আমি বলি, এই যে গ্রোথ ওয়েভ সিমিলার টাইপের নাম রাখছে, এটাতে সুবিধা হয় কি, এই যে দেখেন আমি একটা কি বলে এটাকে আন্ডার স্ক্রল দিছি, আরেকজন 2টা আন্ডার স্ক্রল দিয়ে নাম রাখছে। তো কোন স্টুডেন্ট যদি এই নাম দিয়ে খুঁজে পায়, তাহলে এখানে তার কিছু ফ্যান ফলোয়ার্স হবে, তাই হয়েছে 100 থেকে 150 জন। বাট এটা তো এজেন্সি খোলা আমরা শিখাচ্ছি, কাজ পাওয়া, ফ্যান ফলোয়ার্স দিয়ে তো কোনো লাভ নাই। আপনার কাজ পাইতে হবে, এই জন্য আপনার ইউনিক একটা ইনস্টাগ্রাম আইডি লাগবে। ট্রেনার একটা দেখাচ্ছে সেটা কপি করতেছি, লাভ নাই। এই যে দেখেন সে আমাকে ফলো দিয়ে রাখছে, ফলো ব্যাক চাচ্ছে, তাই তাই না? তো ব্যাপারটা এরকম যে আরেকজনের কপি করে লাভ নেই। এখানে আমি অনেক স্টুডেন্টের কাজ দেখে এত মুগ্ধ হয়েছি, তাদের কালার সেন্স, তাদের কালার থিম গুলো এত জোস হয়েছে, তাদের পোস্ট, তাদের ডেকোরেশন এত জোস হয়েছে। এরকম করার চেষ্টা করেন যেটা দেখা ট্রেনাররা, সাপোর্ট ট্রেনাররা হ্যাপি হয়, যে এত সুন্দর ডিজাইন ইউনিক দিয়ে সে নিজে থেকে তৈরি করছে। এটা তো জাস্ট একটা ক্লাস, এই ডিজাইন আপনাদের দেখাইছি, বাট আমি সম্পূর্ণ জিনিস রাতারাতি চেঞ্জ করে নতুন একটা ডিজাইন টিম তৈরি করব। বুঝতে পারছেন? কেউ কপি করবেন না, আপনারা যেটা করবেন সেটা নিজের মতো করে ডিজাইন তৈরি করার চেষ্টা করেন। আমি একটা কালার থিমে করছি, আপনি অন্য কালার থিমে করবেন। আমি একভাবে বায়ো দিছি, আপনি এই বায়োটা নিজের মতো করে দিবেন। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করলে এটাও দিতে পারেন, অন্য কিছু নিয়ে করলে অন্য কিছুও দিতে পারেন। যাই হোক, তো এতটুকু ছিল, আশা করি বুঝাইতে পারছি এই হ্যাশট্যাগ গুলোর ব্যবহার। এটা হলো প্রত্যেক পোস্টে আপনি দিবেন 20 থেকে 25টা হ্যাশট্যাগ, এবং এই হ্যাশট্যাগ গুলো আপনি চেষ্টা করবেন প্রতি পোস্টে চেঞ্জ করে করে দিতে। বাট নিজের যে 2 থেকে 5টা হ্যাশট্যাগ থাকবে, যেমন আমার নাম শায়েক আহমেদ অথবা আমার এজেন্সি গ্রোথ ওয়েভ, এইগুলা কিন্তু প্রত্যেকটা পোস্টে সেম রাখবেন। ওকে? আর 20 থেকে 25টা হ্যাশট্যাগ যেগুলো দিবেন সেগুলো একটু ঘুরে ফিরে দেওয়ার চেষ্টা করবেন। এমন না যে আপনি ইউনিক হ্যাশট্যাগ পাওয়া যাবেন স্বাভাবিকভাবেই। সো দেখা যাচ্ছে 5-10টা 15টার মতো আপনার হ্যাশট্যাগ ফিক্স থাকবে, বাকি 10-15টা আপনি চেঞ্জ করে করে দিলেন। বুঝতে পারছেন? তো এভাবে ঘুরে ঘুরে যদি হ্যাশট্যাগ দেন, আপনার হ্যাশট্যাগ ইমপ্লিমেন্টেশনটা হয়ে যাবে। আর আপনাকে মনে আছে আমি তখন একটু আগে বুঝাইছিলাম যে কম্পিটিটরস এর পোস্ট। আচ্ছা আগে হ্যাশট্যাগ বুঝতেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন, তাহলে আমি নেক্সটে যাব। খুবই সিম্পল জিনিস, এগুলো না বুঝার কিছুই নাই।
এখন কোনো কোয়েশ্চেন করবেন না, কাইন্ডলি একটা জিনিস বুঝাচ্ছি, বুঝছেন কিনা জাস্ট জানাবেন, না বুঝলে না বলবেন, আবার বুঝাবো, তারপর নেক্সট টপিকে যাব। কোয়েশ্চেনের সময় আলাদা, কোয়েশ্চেন করলে নিলে আমি দেখা গেছে যে আপনাদের পড়াইতে পারবো না, সময় লিমিটেড, ক্লাস লিমিটেড, অলরেডি একটা ক্লাস আপনাদের করাইতে পারে নাই, সেই আফসোসই তো বাঁচতেছি না আপনাদের। আমি ওই এটা গত সপ্তাহে শেষ করতে পারলে আপনাদের আরো অনেক কিছু আজকে শিখাইতে পারতাম হয়তোবা। যাই হোক, আমি নেক্সটে চলে যাই। বুঝতে পারছেন? একটু শেখার চেষ্টা করেন। কোয়েশ্চেনের সময় আলাদাভাবে দেওয়া হবে। একটু আগে যেটা বুঝাইছি, হ্যাশট্যাগ আশা করি ক্লিয়ার। হ্যাশট্যাগের আমি সামারি দিব ক্লাস শেষে, সমস্যা নাই। তো হ্যাশট্যাগের পরে আমরা চলে যাই নেক্সটে। ওইটা হলো একটু আগে আমি কি জানি দেখাইছিলাম, এই যে কম্পিটিটর কারা, ব্র্যান্ড প্রোফাইল কারা। আচ্ছা, এখন এটা বুঝবেন, কিভাবে বুঝবেন দেখাই। দেখেন, যেসব ইনফ্লুয়েন্সাররা এখানে ইনফ্লুয়েন্সার, বা এই যে যারা ফেসবুকে বা সরি ইনস্টাগ্রামে যাদের ফলোয়ার্স অনেক বেশি, তাদের আমরা ইনফ্লুয়েন্সার বলতেছি, ওকে? সো এই ইনফ্লুয়েন্সাররা চারটা ক্যাটাগরির হয়। ন্যানো ইনফ্লুয়েন্সার আমরা তাদের ধরবো যাদের 1,000 থেকে 10,000 ফলোয়ার্স এর মধ্যে আছে। মাইক্রো ইনফ্লুয়েন্সার হলো 10,000 থেকে 1 লাখের মধ্যে ফলোয়ার্স আছে। ম্যাক্রো হলো 1 লাখ থেকে 1 মিলিয়ন বা 10 লাখ, আর 10 লাখ থেকে এর উপরে হলো মেগা ইনফ্লুয়েন্সার। সো আপনারাই বলেন যে আহ, আমি যদি বলি কারো, কারো বাদ দেন, আপনি এখানে প্রোফাইলে যাই, আপনি আমাকে বলেন যে প্রথম, এই প্রথমেশ যে আছে, তার 17,000 ফলোয়ার্স, 17,000 ফলোয়ার, সে কোন ক্যাটাগরিতে পড়ে আমাকে চ্যাট বক্সে জানান। মাইক্রো, ম্যাক্রো না, ন্যানো না, মাইক্রো, কারণ তার প্রোফাইলে হলো 17,000, মানে কি 10,000-এর বেশি। আচ্ছা, তো আমরা কম্পিটিটর কাদের ধরবো আমি বলি, এই যে এই দুইটা হলো কম্পিটিটর। কারণ কি, কারণ এদের হলো ফ্যান ফলোয়ার্স কম, 1 থেকে 10,000 হলো। আপনি অ্যাকাউন্ট খুললে প্রথম আপনার কম্পিটিটর হবে ন্যানো ইনফ্লুয়েন্সাররা, যাদের ফলোয়ার্স একেবারেই কম, 1 থেকে 10,000, তারা সবচেয়ে বেশি চেষ্টা করতেছে ফলোয়ার বাড়ানোর। তো তাদেরকে ফলো করবেন, এটা হলো মানে ফলো করবেন বলতে তাদের একটু দিকে তাকায় থাকবেন, তাদের ফলো করবেন, তাদের কম্পিটিটর হিসেবে কাউন্ট করবেন, তাদের পোস্ট গুলা থেকে হ্যাশট্যাগ কালেক্ট করবেন। এগুলো হলো ন্যানো ইনফ্লুয়েন্সার। মাইক্রো ইনফ্লুয়েন্সার কারা, যারা 10,000 থেকে 1 লাখ। তো আপনার যদি কয়েকশো হয়ে যায়, তখন আপনি ন্যানো এবং মাইক্রো এই দুইজনকে কম্পিটিটর ধরে কাজ করবেন। আর এরা হলো ব্র্যান্ডেড প্রোফাইল, এরা সবসময় ব্র্যান্ডেড প্রোফাইল, কারণ এরা অলরেডি 1 লাখ ক্রস করে ফেলছে। সো তারা হ্যাশট্যাগ ব্যবহার করুক না করুক কোনো লাভ নাই, মানে আমাদের অন্তত এটাতে কোনো বেনিফিট নাই এটা দেখা। বুঝছেন? সো এই দুইটা ক্যাটাগরি আপনার হলো কম্পিটিটর, ন্যানো ইনফ্লুয়েন্সার, মাইক্রো ইনফ্লুয়েন্সার। এদের নাম অন্তত আশা করি বুঝতে পারবেন এখন থেকে, যেহেতু 1 থেকে 10-এর মধ্যে ফলোয়ার্স বলছি। আচ্ছা, এখন আপনি ফলোয়ার বাড়াবেন কিভাবে? আপনারা যে ফলোয়ার বাড়াবেন, এই ফলোয়ার বাড়ানোর সিস্টেম কি, এটা আগে বুঝতে হবে। প্রথম কথা হলো আপনার প্রোফাইলটা তৈরি করবেন, তাই না? তো প্রোফাইলটা তৈরি করে খুব সুন্দর করে সাজাবেন। এই যে দেখেন, আপনি তাদের প্রোফাইলটা দেখেন, সুন্দর করে সাজাইছে। আপনি আমার প্রোফাইলটা দেখেন, এই প্রোফাইলটার মধ্যে দেখেন আমি এসইও টাইপের কাজ কি করছি, নামের মধ্যে আমার ক্যাটাগরি বসায় দিচ্ছি যে আমি কি নিয়ে কাজ করি, বায়োতেও বসায় দিচ্ছি। ঠিক আছে, এতটুকু বুঝলাম, অনেক সুন্দর হয়েছে, বায়োটা অনেক সুন্দর, ইমোজি দিয়ে করছি, নামটা অনেক সুন্দর, লোগো সুন্দর। বাট এই ডিজাইন গুলা, হাইলাইটস গুলাও সুন্দর করতে হবে। আপনার ফার্স্ট একটি স্টোরি দিতে হবে, তারপর ওইগুলা এরকম আপনি হইতে পারে এখানে আইকন দিতে পারেন, যেমন আমি দিছি গ্রোথ লেখা দিছি, তাই না? আমার নামটা ছিল গ্রোথ লেখা দিছি, এবং আমি চ্যাট জিপিটি কে বলছি গ্রোথ ওয়ার্ডটা দিয়ে প্রত্যেকটা অ্যালফাবেট ব্যবহার করে আমাকে একটা করে মার্কেটিং রিলেটেড ওয়ার্ড বানায় দাও। সো সে জি দিয়ে গোলস বানাইছে, আর দিয়ে রিচ বানাইছে, ও দিয়ে অপটিমাইজেশন বানাইছে। এরকম আমি এগুলা জাস্ট নাম চেঞ্জ করে বসায় দিছি। আর আমার পোস্ট গুলার জন্য কালার থিম ব্যবহার করে কি করছি, পোস্ট করছি। আমার দেখেন সব জায়গায় নীল আর ব্লু, মানে সবুজ এবং নীল, এই দুইটা ব্যবহার করছি। এটা একটা কিছুটা সবুজের, আমি এটাকে সবুজ ধরতেছি, বুঝতে পারছেন? হালকা সবুজের মতো, হালকা গ্রিন। তো যাই হোক, এই গ্রিন এবং ব্লু এর থিমে আমার লোগো বানাইছি, আমার হাইলাইটস গুলা বানাইছি, আমার পোস্ট গুলা বানাইছি। তো এটা কি দেখতে সুন্দর হয়েছে না? আপনারাই বলেন, আগে যে আমার কোনো পোস্টের কোনো ডিজাইন ছিল না সেটা বেটার, নাকি এখন দেখতে বেশি ভালো লাগতেছে? আগের থেকে কি এখন বেটার কিনা আমাকে কমেন্ট করে জানান। এই হাইলাইটস গুলো, এই পোস্ট গুলো এভাবে ডিজাইন যে করছে, এটা সুন্দর হয়েছে না? তো কেউ যদি আমার প্রোফাইল ভিজিট করে, তাহলে তার মনে হবে না যে না, প্রোফাইলটা সে এত সুন্দর করে সাজাইছে, তাকে তো ফলো করাই যায়? এটা তো কিছুটা হলেও মনে হবে, তাই না? এটা হলো সাইকোলজিক্যাল থিঙ্কিং। আপনারা জাস্ট পোস্ট করবেন, স্যার কিভাবে গ্রো করবো বললে হবে না, একটু সাইকোলজিক্যাল এগুলো ভাবতে হবে, বুঝতে পারছেন? ক্যানভা দিয়ে জাস্ট আমি কি করছি বলেন, কিছুই না। ক্যানভা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিছি, আর ফরগ্রাউন্ডে হোয়াইট কালারে লিখছি। আপনার প্রোফাইলে যে পোস্ট করতেছেন রেগুলার হ্যাশট্যাগ ব্যবহার করে, কেউ যদি আপনার ওই ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগে ক্লিক করে, আপনার পোস্ট আসবে। তারপর সে আপনার প্রোফাইল ভিজিট করে এত সুন্দর লোগো যদি দেখে, বায়ো যদি দেখে, হাইলাইটস গুলো যদি দেখে, আর পোস্টের কালার যদি দেখে, স্বাভাবিকভাবেই কিন্তু তার মনে হবে যে না, এই পোস্টটা থেকে বা এই প্রোফাইলটা থেকে আমি অনেক কিছু শিখতে পারবো, আমি দেখি একে ফলো করে রাখি। এই জন্য আপনার এখানে একটা কাজ বলছি যে ইন্টারেস্টিং প্রোফাইল তৈরি করা, এটা মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ইন্টারেস্টিং প্রোফাইল না হইলে আপনার যারা আসবে, ভিজিট করবে, ফলো তো পরের কথা, আগে ভিজিট তো করবে। আপনার নামটা ভালো হইতে হবে, বায়ো ভালো হইতে হবে, এবং আপনার যদি এইখানে
ডিজাইনটা ভালো হয়, তাহলে মানুষ আপনাকে ফলো করার জন্য ফিল করবে যে না, একে ফলো করা উচিত। বুঝতে পারছেন? তো এই জিনিসটা করবেন। আর কি কি করা যেতে পারে? আপনার ইউনিক ইউনিক পোস্ট করা, যেমন আপনাদের অ্যাডোবে ফায়ারফ্লাই দিয়ে আপনারা একটা ইমেজ জেনারেট করতে পারেন, ক্যানভা দিয়ে ফটো এডিট করতে পারেন। তাছাড়া একগাদা ওয়েবসাইট দিছি যেগুলো থেকে আপনি স্টক ইমেজ ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটগুলোর কথা আশা করি মনে আছে, আপনাদের গ্রুপে আছে। যেমন ফ্রি ফ্রি পিক, তারপর হলো পিক্সেলস, আনস্প্ল্যাশ, এরকম বিভিন্ন ওয়েবসাইট দিয়েছি, সেখান থেকে ফ্রিতে ফটো এবং ভিডিও ডাউনলোড করবেন, নিজের জন্য ইউনিক পোস্ট তৈরি করবেন, সেগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এখন কিন্তু আপনার ফলোয়ার বাড়ানোর ক্লাসে চলে গেছি। ফলোয়ার কিভাবে বাড়াইতে হয়, আমরা হ্যাশট্যাগ রিসার্চ তো শিখছি, ইমপ্লিমেন্টেশন শিখছি, এখন ইমপ্লিমেন্ট যে করবেন হ্যাশট্যাগ কিসের সাথে? আপনার পোস্ট তৈরি করতে হবে না? পোস্টের ক্যাপশন কি দিয়ে বানাবেন বলেন তো? পোস্টের ক্যাপশন কি দিয়ে বানাবেন? ইমেজ কি দিয়ে বানাবেন? এগুলো আমাকে বলেন। পোস্টের ক্যাপশন কি দিয়ে বানানো শিখাইছে আপনাদেরকে? চ্যাট জিপিটি। ইমেজ কি দিয়ে বানানো শিখাইছি? ক্যানভা আছে, অ্যাডোবে ফায়ারফ্লাই আছে। সো আপনি হ্যাশট্যাগ জানেন, হ্যাশট্যাগ রিসার্চ করলেন আমি যেভাবে শিখাই দিছি সেগুলা দিয়ে। তারপর একটা সুন্দর পোস্টের জন্য আপনি একটা ক্যাপশন জেনারেট করলেন, আপনি একটা ইমেজ জেনারেট করলেন বা এডিট করলেন ক্যানভা দিয়ে বা ফায়ারফ্লাই দিয়ে, দেন হ্যাশট্যাগ, ইমেজ এবং ক্যাপশন, এই তিনটা দিয়ে একটা পোস্ট করলেন। এই পোস্ট যদি ভালোভাবে আপনি রিসার্চ করে করেন, মানুষ আপনার প্রোফাইলে আসবে না? এই যে দেখেন, ফার্স্টে হলো ইন্টারেস্টিং প্রোফাইল বানানো, পোস্ট লেখা, হ্যাশট্যাগ গুলা ব্যবহার করা, এবং এই তিনটা যদি কাজ করেন, মানুষ আপনার প্রোফাইলে আসবে, ভিজিট করবে, লাইক কমেন্ট করবে। এই লাইক কমেন্ট গুলার আবার রিপ্লাই আপনাকে দিতে হবে। এই যে কমেন্ট যদি কেউ করে, আপনার রিপ্লাই দিতে হবে। এগুলা করলে আপনার প্রথম 100 জন ফলোয়ার এমনিই হয়ে যাবে। এটা হলো কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফলোয়ার বাড়ানো। কিভাবে? পোস্ট আমি চ্যাট জিপিটি, জেমিনি এআই ব্যবহার করব, ইমেজের জন্য আমি, ভিডিওর জন্য আমি ক্যানভা ব্যবহার করব, অ্যাডোবে ফায়ারফ্লাই ব্যবহার করব। তাছাড়া বিভিন্ন ফ্রি ওয়েবসাইট যেগুলো আছে আমি লিস্ট দিছি, সেগুলো থেকে ফটো ডাউনলোড করে ক্যানভা দিয়ে একটু এডিট করে নিব, এভাবে পোস্ট করব। আর এই হ্যাশট্যাগ গুলো আছে, হ্যাশট্যাগ ব্যবহার করব, দেন একটা পোস্ট করব। পোস্ট করলেই হবে কি, এটা মানুষ পর্যন্ত পৌঁছাবে, মানুষ আমারটাতে কমেন্ট করবে, লাইক করবে, সেগুলো রিপ্লাই দিব। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন স্ট্র্যাটেজি বলি, সবচেয়ে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। তাহলে আমি বলি কিভাবে ফলোয়ার্স বাড়াবেন। একটা তো গেল কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে, যেটা আপনি প্রতিদিন করতেছেন, দুইটা মিনিমাম, তিনটা করলে সবচেয়ে ভালো। এবং এগুলাতে আপনারা জানেন হ্যাঁ ক্যাপশন কিভাবে জেনারেট করবেন, এটাও জানেন, ইমেজ ভিডিও কিভাবে জেনারেট করবেন, এটাও জানেন, হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করবেন। এখন রেগুলার শুধু পোস্ট করা বাকি। এখন মনে করেন আপনি একটা ফ্যান ফলোয়ার্স বাড়াইতে চান উইদাউট এনি পোস্ট, যেটা আমি আপনাদের বলছি একটা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স। এটা সিক্রেট বলতে কিছু নাই, জাস্ট একটা সাইকোলজিক্যাল থিঙ্কিং। আপনি একে তো প্রতিদিন কন্টেন্ট আপলোড করার মধ্যে ফলোয়ার্স বাড়াবেন, আরেকটা হলো ডু ফলো আনফলোর মাধ্যমে ফলোয়ার্স বাড়াবেন। এখন ডু ফলো আনফলো কি? ডু ফলো আনফলো হলো, ফেসবুকের কথা ভাবেন। ফেসবুকে আপনি প্রতিদিন মনে করেন 50 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন প্রতিদিন। এক মাসে আপনার কতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়ে যাবে বলেন তো? 1500 জনের মতো। আমি অপশনটা অন করে দিই, চ্যাট বক্সে আপনাদের ফিডব্যাক নিব। 50টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে এক মাসে আপনার 1500টা হয়ে যাবে, তাই না? এখন এর মধ্যে যদি আপনার 500 জনের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে, তাহলে এক মাসে আপনি 500 জন কোনো পোস্ট করা ছাড়া ফ্রেন্ড পেয়ে গেলেন। সেম থিঙ্কিং ইনস্টাগ্রামে, আপনি প্রতিদিন 50 জনকে ফলো রিকোয়েস্ট পাঠাবেন, এর মধ্যে যদি জাস্ট 500 জন আপনাকে ফলো ব্যাক করে, আপনার কি 500 জন ফলোয়ার্স হয়ে গেল না? হলো কিনা আপনারা বলেন জাস্ট। পোস্ট করতেছেন রেগুলার, সেটা আলাদা। এখন এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি ভালো করে প্রোফাইলটা না সাজান, আমি যেভাবে সাজাইছি একটু দেখেন আমার প্রোফাইলটা, আপনি যদি প্রোফাইলটা ভালো করে না সাজান, এমনও হইতে পারে 50টা ফলো পাঠাচ্ছেন রেগুলার, আপনাকে এক মাস শেষে আপনি 50টা ফলোয়ারও গেইন করতে পারলেন না, 500 তো দূরে থাক। কেন পারলেন না? কারণ তারা প্রোফাইলে আসলো, এখানে প্রোফাইলের লিঙ্ক দেওয়া, একটু বিরত থাকুন, ক্লাসটা বুঝেন, ক্লাসটা একটু বোঝার চেষ্টা করেন। প্রতিদিন 100টা আনলিমিটেড 500-600 ফলোয়ার পাঠাবেন না, 50টা হলো সেফ। 30 থেকে 50টা ফলোয়ার পাঠাইতে পারবেন আপনারা, এর বেশি পাঠালে রেস্ট্রিকশন খাইতে পারেন। ফেসবুকেও সেম, আপনি যদি টানা প্রতিদিন 100-200 করে রিকোয়েস্ট পাঠান, কেউ একসেপ্ট না করে, আপনার সাথে সাথে রিকোয়েস্ট পাঠানোর অপশনটা ব্লক হয়ে যাবে। সেই কারণে 30 থেকে 50টা সবচেয়ে সেফ, এবং তাও এক নাগাড়ে না। মনে করেন এখন পাঠাইলেন 10টা 20টা, তারপর 2 ঘন্টা পরে পাঠাইলেন 10টা, তার 2 ঘন্টা পরে পাঠাইলেন 10টা, এরকম ফলোয়ার্স পাঠাবেন। আশা করি কনসেপ্টটা বুঝতে পারছেন। কি প্রতিদিন 30 থেকে 50টা ফলোয়ার রিকোয়েস্ট পাঠাবো, তারা কিছু না কিছু তো ব্যাক করবে। কেন ব্যাক করবে? কারণ আমার প্রোফাইলটা সুন্দর করে সাজানো। প্রোফাইলটা হ্যাঁ সারাদিন মিলে 50টা, এটা বুঝাইতে চাইছি। একদিনে সারাদিন মিলে 50টা পাঠাবেন, টানা 50টা না, সারাদিন মিলে 50টা, মানে পার ডে 30 থেকে 50। 30 থেকে 50 পাঠানোর পরে আপনি যখন টানা এক মাস এই কাজটা করবেন, আপনার 500 থেকে 600 ফলোয়ার্স আইসা পড়বে। কারণ আপনি সুন্দর করে পোস্ট করতেছেন রেগুলার, এবং আপনার হাইলাইটস গুলো সুন্দর করে সাজাচ্ছেন। এরকম করে কাজ করার জন্য আপনার হচ্ছে। ওকে, এটা একটা গেল। দ্বিতীয়ত, আপনি তো রেগুলার পোস্ট করতেছেন, এই যে কাদের ফলো করবেন, এখানে একটু বুঝার বিষয়। আমি চ্যাট অপশনটা অফ করতেছি। কাদের ফলো করবেন? যাকে তাকে ফলো করবেন তাইলে কি হয়ে যাবে? ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি ফলো করবেন আপনার যে কম্পিটিটর আছে তাদেরকে, এবং তাদের ফলোয়ার্সদেরকে।
কিভাবে দেখেন, মনে করেন আমি প্রথমের কথা ধরি। প্রথম তো অনেক বড় হয়ে গেছে, আমি যেহেতু আমার ফার্স্ট টার্গেট ন্যানো গুলা, তো ন্যানো গুলা হলো 1,000 থেকে 10,000 ফলোয়ার্স এর ভেতর। আর ওই অলরেডি 17,000 ফলোয়ার, তো তাকে ফলো দিলে সে দেখা গেছে যে ফলো ব্যাক নাও করতে পারে। রিজন কি? কারণ সে 61 জনকে মাত্র ফলো করে। তো সে শুধু তাদেরকেই ফলো করে যারা খুব ভ্যালু অ্যাড করে। আমি যেটা করব, আমি এরকম কম্পিটিটরদের পোস্টে যাব, পোস্টে যেয়ে দেখবো তাদেরকে কমেন্ট করতেছে কারা। এই যে দেখেন, এই মানুষগুলো কমেন্ট করতেছে। কমেন্ট করতেছে মানে কি? রিয়েক্ট করতেছে মানে কি? অবশ্যই তারা এই ডিজিটাল মার্কেটিং, এই টুলস গুলা, বা প্রথমকে ফলো করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে ইন্টারেস্টেড বলে। বুঝতে পারছেন কনসেপ্টটা? তো তাদের নিয়ে যেহেতু, তারা যেহেতু ইন্টারেস্টেড, মানে কি তারা আমার নিশের মানুষ। এই মানুষগুলোকে যদি আপনি ফলো করেন, এই মানুষগুলোর যদি পোস্ট গুলাতে যান, আপনি যদি কারো একটা আইডিতে যান, আইডিতে যেয়ে তাদের পোস্ট গুলাতে টানা 4-5টা লাইক দেন, তার নোটিফিকেশন আসবে না যে শায়েক আহমেদ বা গ্রোথ ওয়েভ তার 10টা পোস্টে লাইক দিছে? এটা আসবে কিনা বলেন? এইটা আসার পরে দেন তাকে ফলো পাঠাবেন। ফলো পাঠানোর পর কি হবে? সে নোটিফিকেশন গুলা চেক করলো, দেখলো যে আপনি তাকে এক গাদা লাইক দিছেন। আপনি কিন্তু ফলোয়ার্সদের করতেছেন, বুঝতে পারছেন? আপনি কিন্তু এখন আর ইয়াদ কাছে নাই, সোশ্যাল প্রথমের কাছে যান নাই, তার একেবারে রিসেন্ট পোস্টে যাবেন। রিসেন্ট পোস্টে যারা রিসেন্ট কমেন্ট করছে 1 ঘন্টা আগে, 47 মিনিট আগে, 3 মিনিট আগে, বুঝতে পারছেন, এদের প্রোফাইলে যাবেন। এদেরকে টানা 4-5টা পোস্টে লাইক দিবেন। লাইক দিলে তাদের নোটিফিকেশন আসবে, তারপর তাকে ফলো দিবেন। এভাবে করলে হবে কি, আপনার ফলোয়ার্সটা ব্যাক করার, ব্যাক পাবার পসিবিলিটি সবচেয়ে বেশি। এ দেখেন ন্যানো ফলো, মানে ন্যানো ইনফ্লুয়েন্সার, তাই না বলেন? ন্যানো ইনফ্লুয়েন্সার কেন? কারণ তার 4,500 ফলোয়ার্স আছে, 1,000 থেকে 10,000-এর মধ্যে থাকলে ন্যানো ইনফ্লুয়েন্সার। তো এই ন্যানো ইনফ্লুয়েন্সারকে আমি ফলো যদি করি 4-5টা পোস্টে রিয়েক্ট দেওয়ার পরে, তাহলে কিন্তু সে আমাকে ফলো ব্যাক করবে। এভাবে আপনি কি করবেন? রিসেন্ট পোস্ট গুলা থেকে যাবেন, নট অনেক আগে, রিসেন্ট পোস্ট গুলা থেকে যে সেখান থেকে ফলো ফলো দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা হলো আপনি সার্চ দিবেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন। মার্কেটিং, মার্কেটিং লিখে সার্চ দিলাম। সার্চ দিলেও তো মানুষ ডিজিটাল মার্কেটিং লিখে পোস্ট দিচ্ছে, তাই না? এই রিসেন্ট যে পোস্ট গুলা, এখান থেকে আমরা পোস্ট গুলা দেখবো কিছু। ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে এগুলাতে যাব। এখানেও দেখেন সে ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি পোস্ট দেয়, তার যে রিসেন্ট কমেন্ট গুলো আছে, তারও তো কিছু রিসেন্ট কমেন্ট থাকবে। প্লাস এই পাশেরটাই যদি যান, কিছু না কিছু তো পাবেন এরকম, যে রিসেন্ট কমেন্ট করতেছে 6 ঘন্টা আগে, 3 ঘন্টা আগে। তা এই ফলোয়ার্স গুলো কি আমার নিশের না? এদেরকে আমি এরকম করব, লাইক দিব, কয়েকটা লাইক দিয়ে তাদের নোটিসে আনবো নিজেদেরকে। দেন তারপর আমি তাদেরকে ফলো দিলে তারা আমাকে ফলো ব্যাক করবে। এভাবে যদি আগান প্রতিদিন 50টা, জাস্ট বেশি না, 30 থেকে 50টা, তাহলে মাস শেষে দেখবেন হাফের বেশি আপনাকে ফলো ব্যাক করতেছে। রিজন কি? কারণ তাকে আগে নোটিস করাইছেন। আপনি জাস্ট একটা লাইক না দিয়ে, জাস্ট কোনো লাইকটাই কিছু করলেন না, জাস্ট ফলো দিলেন, তাহলে তো সে একটা নোটিফিকেশন এমনও হইতে পারে আপনার ফলো দেওয়ার পর আরো একজন ফলো দিছে, বা আরো 4-5 জন ফলো দিছে, আপনার নামটা হারায় যাবে। বাট রিয়েক্ট যদি করেন 4-5টা, আপনার ফেসবুকে যদি দেখেন আপনার কোনো পুরনো ফ্রেন্ড আপনার 10-15টা পোস্টের টানা রিয়েক্ট দিছে, আপনার নোটিফিকেশন আসে না? রিপ্লাই দেন, আমি চ্যাট বক্স ওপেন করে রাখছি। তো এইভাবে স্ট্র্যাটেজি ওয়াইজ যদি আগান, তাহলে কি হবে জানেন? আপনার ফলো ব্যাক করার পসিবিলিটিটা বেড়ে যাবে। এগুলো সাইকোলজিক্যাল ব্যাপার। তো এই কারণে কি করবেন, আপনার নিশ রিলেটেড মানুষগুলোকে ফলো দিবেন, এবং তাদের ওইখানে যারা কমেন্ট করতেছে, তাদের ওইখানে যারা রিয়েক্ট করতেছে, তাদের কয়েকটা টানা পোস্টে, মানে এমনকি যারা আপনার কম্পিটিটর, তাদেরও টানা 4-5টা পোস্টে লাইক দেওয়ার পর তারপর ফলো দিবেন। তাহলে সে নোটিস করবে, আর যখন নোটিস করবে তখন সে আপনাকে, আপনার প্রোফাইলটা ভিজিট করবে। আপনার প্রোফাইল সাজানো থাকলে, কন্টেন্ট রেগুলার আপলোড করলে, সে ভাববে যে না, এই প্রোফাইলটাকে ফলো দেওয়া উচিত, সে তখন ফলো ব্যাক করবে, তার আগে না কিন্তু। ওকে? তো আশা করি বুঝতে পারছেন। এখন লিমিট গুলো আমি আপনাদের একটু শিখিয়ে দিই, প্রতিদিন কয়টা কি করবেন। ফলোয়ার্স এর লিমিট হলো প্রতিদিন 30 থেকে 50টা ফলোয়ার, প্রতিদিন 30 থেকে 50টা। বুঝতে পারছেন? এখন 30 থেকে 50টা আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। প্রথমত হলো, এই যে হ্যাশট্যাগ লিখে যে আমি সার্চ দিছি, ডিজিটাল মার্কেটিং লিখে হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিছি, এখানে যে রিসেন্ট পোস্ট আছে বা রিসেন্ট কমেন্ট আছে, এখান থেকে আমি দেখা যাচ্ছে 20-30টা ফলো করতে পারি। আর আমার যে কম্পিটিটর আছে, এই যে ন্যানো ইনফ্লুয়েন্সার এবং মাইক্রো ইনফ্লুয়েন্সার, তাদের যে রিসেন্ট কমেন্ট গুলো আছে, সেই কমেন্ট গুলা থেকে 30টা 50টা করতে পারি। সো কম্পিটিটরের পোস্ট থেকে ডিরেক্টলি করতে পারি। আবার আমি বিভিন্ন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলা লিখে লিখে সার্চ দিব, এই হ্যাশট্যাগ গুলা লিখে লিখে সার্চ দিব, সেখানে যে কমেন্ট হয়েছে সেখান থেকে আমি ফলো করতে পারি। এভাবে প্রতিদিন 30 থেকে 50টা যদি করেন, আপনার আইডিতে কোনো রেস্ট্রিকশন আসবে না, রেগুলার আপনার ফলোয়ার্স বাড়তেছে, পাশাপাশি আপনি কন্টেন্ট আপলোড করতেছেন, আপনার ওইখান থেকে কিছু ফলোয়ার্স আসতেছে, প্রোফাইলটা সুন্দর করে সাজানো, সেখান থেকে আপনার ফলোয়ার্স আসতেছে। সবভাবে আপনি এভাবে ডু ফলো আনফলো করে, রিসেন্ট অডিয়েন্স থেকে সবকিছু থেকে আপনার ফলোয়ার্স বাড়াইতে পারবেন। আর লাইকের ক্ষেত্রে আমি বলবো ঘন্টায় 30 থেকে 50টার বেশি লাইক না দেওয়া।
মানে আপনি একজনের নোটিশে আসতে যায় যদি 1 ঘন্টায় একজনের দিলেন 20টা, আরেকজনের দিলেন 20টা, আরেকজনের দিলেন 20টা, 60টা 70টা 80টা লাইক শুধু দিয়ে যাচ্ছেন টানা, তাহলে এটা নোটিশে আসবে। সো 1 ঘন্টায় 30 থেকে 50টার বেশি থেমে থেমে দিবেন। বুঝতে পারেন না কেন? দেখেন স্প্যামিং ধরবে এগুলো, যদি আপনি টানা ফলো দেন, টানা লাইক দেন, ধরবে যে স্প্যামিং করতেছেন। So এই জিনিসটা যাতে না হয় সেই জন্য আর কি থেমে থেমে কাজ করবেন। So আমি যদি পুরো ক্লাসের আজকে ওভারভিউ দেই, আপনারা তারপর আপনাদের কোয়েশ্চেন নিব এবং প্রোফাইল সাজানো নিয়ে তারপর আপনাদের আইডিয়া দিব। ওকে, প্রথম কথা হলো এইগুলো আমাদের মেইন কাজ ইনস্টাগ্রামের। এই কাজের মধ্যে 3টা লাস্ট ক্লাসে শিখছি, আর আজকে গ্রোয়িং অডিয়েন্স কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথাবার্তা বলছি। ফার্স্টে হলো হ্যাশট্যাগ রিসার্চ কিভাবে করবেন বলছি। হ্যাশট্যাগ রিসার্চ করবেন সার্চ বক্স থেকে, হ্যাশট্যাগ রিসার্চ করবেন কম্পিটিটরস এর পোস্ট থেকে, হ্যাশট্যাগ রিসার্চ করবেন ব্র্যান্ডেড প্রোফাইল থেকে এবং বিভিন্ন টুলস থেকে। তাছাড়া ট্রেন্ডিং যে টপিক গুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই ফলো করবেন, যে ট্রেন্ডিং কি চলতেছে। ওকে, তারপর হলো টুলস, এই টুলস এর লিস্ট দিয়ে দিব আপনাদের, এই টুলস গুলো আপনারা নিজেরা একটু ব্যবহার করে নেবেন। ইমপ্লিমেন্টেশনের জন্য আপনারা নামে একটা আপনার যে মেইন কাজটা আছে সেই কিওয়ার্ডটা রাখবেন। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করবো, আমি সেটা রাখছি। আপনি ডিজিটাল মার্কেটিং ওভারঅল সার্ভিস দিলে শুধু ডিজিটাল মার্কেটিং রাখবেন, এসইও রাখতে চাইলে এসইও রাখবেন, এআই রাখতে চাইলে এআই রাখবেন। আপনার এটা বায়োতেও রাখতে হবে, নামেও রাখতে হবে। বায়োতে অনেক বেশি রাখা যায়, নামে জাস্ট একটা বা দুইটা রাখবেন, এর বেশি না, একটা রাখলে সবচেয়ে বেস্ট। প্রত্যেকটা পোস্টে আপনার হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেভাবে রিসার্চ করা দেখাইছি সেভাবে 20 থেকে 25টা হ্যাশট্যাগ, নিজের থাকবে 2 থেকে 5টা। নিজেরটা বলতে কি, যেমন হ্যাশট্যাগ গ্রোথ ওয়েভ অথবা গ্রোথ ওয়েভ এজেন্সি, এরকম আপনার ব্যবসার নামে 2-3টা হ্যাশট্যাগ বানাবেন, সেগুলো প্রত্যেকটা পোস্টে রাখবেন। আর 20-25টা যেটা প্রতি পোস্টে ব্যবহার করতেছেন নিশ রিলেটেড বা পোস্ট রিলেটেড, সেটা ঘুরে ফিরে ব্যবহার করবেন। ইনফ্লুয়েন্সারের ক্যাটাগরি শিখলাম, 1 থেকে 10,000 ন্যানো ইনফ্লুয়েন্সার, এরা আমাদের মেইনলি টার্গেট। এদেরকে ফলো দিলে নোটিফিকেশনে তারা আমাদের চেক করতে পারবে, আমাদের ফলো ব্যাক করতে পারবে। 10,000-এর বেশি হয়ে গেলে তারা সাধারণত নোটিফিকেশন এতটা চেক করবে না। তো এই কারণে এদের ফলোয়ার্স আমরা এদেরকে ডিরেক্ট ফলো করব এবং তাদের থেকে ফলো ব্যাক পাওয়ার চেষ্টা করব। আর এই 2টা ক্যাটাগরির ফলোয়ার্সদের ফলো করব। এই ক্যাটাগরিটাকে আমরা নোটিফিকেশন মানে পাওয়ার জন্য 4-5টা লাইক দিয়ে তাদেরকে ডিরেক্ট ফলো করলে তারা ফলো ব্যাক করবে। আর এই কয়েকটা ক্যাটাগরি মানে এই 2টা ক্যাটাগরির যে ফলোয়ার্সরা আছে তাদেরকে ফলো করবে। এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা ফলোয়ার্স বাড়াবো। আচ্ছা, এই 2টা প্রোফাইল আমাদের কাজ না, বাদ। প্রোফাইলটা আপনার ইউনিক হইতে হবে, ইন্টারেস্টিং হইতে হবে, নামটা সুন্দর হইতে হবে, বায়োটা সুন্দর হইতে হবে ইমোজি দিয়ে, যেভাবে আমি শিখাইছি। আপনার পোস্ট করবেন চ্যাট জিপিটি দিয়ে লেখা। আর ফটো কিভাবে করবেন তা তো জানেন, ক্যানভাস, অ্যাডোবে ফায়ারফ্লাই আছে, বিভিন্ন স্টক ইমেজ ডাউনলোড করার অপশনস আপনাদের দেওয়া আছে। ট্রেন্ডিং এবং রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন যেভাবে শিখাইছি। আর কেউ কমেন্ট করলে সেই কমেন্টে রিপ্লাই দিবেন। স্ট্র্যাটেজি কি, প্রতিদিন 2 থেকে 3টা পোস্ট করা, ঘন্টায় 30টা থেকে 50টা লাইক, এর বেশি দিবেন না কারো নোটিসে আসার জন্য। এবং আপনি প্রতিদিন 50টা ফলোয়ার, 30 থেকে 50টা ফলোয়ার আপনি আপনার ওই যে কম্পিটিটরদের ফলোয়ারকে অথবা কম্পিটিটরদের অথবা সার্চ দিয়ে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো সার্চ দিয়ে যে রিসেন্ট পোস্ট আসবে, সেই পোস্টে যারা কমেন্ট করতেছে, ফলোয়ার্স যারা আছে, সেগুলোতে আমরা এই স্ট্র্যাটেজি গুলো ফলো করে নিজেদের নিশ রিলেটেড ফলোয়ার্স বানাবো। অন্যের নিশ, কেউ কেক সেল করতেছে তার ফলোয়ার্স দিয়ে আমার তো কোনো লাভ নাই। ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্টেড তাদের ফলোয়ার যদি আমি 500 জন বানাই, তাহলে অন্য ক্যাটাগরির 5,000 জনের থেকে আমারটা বেটার। বুঝতে পারছেন? এবং ক্লায়েন্ট কিন্তু এটাই চাবে। ক্লায়েন্ট বলবে আমি কেক সেল করি, তো যারা কেক রিলেটেড পোস্ট গুলাকে ফলো করে এরকম ফলোয়ার্স আমাকে আইনা দাও। তখন কি করবেন? আপনার কম্পিটিটর কেক কারা সেল করে তাদের বের করবেন, তাদের পোস্ট গুলাতে যারা এনগেজড হচ্ছে, কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে, তাদের ফলো করে করে আপনার আইডিতে নিয়ে আসবেন। তাহলে আপনার ক্লায়েন্টের দেখা গেছে যে কেক রিলেটেড বা কেক লাভার ফলোয়ার্স বেড়ে যাচ্ছে। এবং এভাবেই কিন্তু আপনার ক্লায়েন্টের বিজনেসটা গ্রো করবে। আপনার নিজের আইডি গ্রো করতে চাইলে আপনি আপনার নিশ রিলেটেড মানুষকে ফলো করবেন, ফলো ব্যাক করাবেন। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হলো আপনি যে প্রতিদিন ফলো দিচ্ছেন 50 জন করে, মাস শেষে 1500 জন হচ্ছে, বাট আপনাকে ফলো ব্যাক কতজন করছে? 500 জন না? সো প্রতি 2 থেকে 3 দিন পর পর যাদের প্রতিদিন 50 জন করে যে ফলোয়ার গুলা দিচ্ছেন, যারা ফলো ব্যাক করবে না, আনফলো করে দিবেন। এটার জন্য এটার নাম হলো ডু ফলো আনফলো। সো যারা ফলো ব্যাক করবে না তাদের আনফলো করে দিবেন। সো ফার্স্টে ফলো দিবেন, 2-3 দিন অপেক্ষা করবেন, ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, 2-3 দিন ধরে ঝুলায় রাখছে, লাগবেন তোর ফ্রেন্ড রিকোয়েস্ট, ক্যান্সেল করে দিবেন। ব্যাপারটা অন কাইন্ড অফ এরকম। আপনারা আপনাদেরকে যারা ফলো ব্যাক করবে না তাদেরকে আনফলো করে দিবেন। এভাবে রেশিওটা সেম থাকবে। রেশিওটা বুঝতে পারছেন? আপনার যতজন ফলোয়ার্স ততজন ফলোইং, কাছাকাছি থাকবে। না হলে আপনার ফলোইং দেখা গেছে 10 লাখ আর ফলোয়ার্স মাত্র 10,000, তাহলে তো মিসম্যাচড হয়ে গেল। এই জন্য আপনি ফলোয়ার্স, আপনার ফলোইংটা কমায় রাখবেন। যারাই ফলো করবে না, ফলো ব্যাক করবে না, আপনি আনফলো করে দিবেন। এভাবে ডু ফলো আনফলোর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্স গ্রো করবেন। এই ছিল এতটুকু। এখানে এখন কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন। তারপর আরো 2টা জিনিস আছে, সেই 2টা জিনিস একটু দেখাবো।
টুলস আপনাদের একটা গ্রুপ আছে না, আপনাদের এই যে বেসিক টু অ্যাডভান্স, যেখানে 4টা ব্যাচের মানুষই আছে, ফেসবুক গ্রুপ, সেখানে আমি শেয়ার করবো, সেখানেই তো সব রিসোর্স গুলো আমি শেয়ার করি। পোস্ট গুলা কি রিলেটেড হবে এটা লাস্ট ক্লাস করলে বুঝবেন, যে আপনার নিশ রিলেটেড পোস্ট হবে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ইনস্টাগ্রামে পোস্ট সাইজ নিয়ে আপনার ভাবতে হবে না, একটা গুগল করলেই জানতে পারবেন, অথবা ক্যানভাতে ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ দিলে যে টেমপ্লেটস গুলো আসে, সেগুলা সবগুলা ইনস্টাগ্রামের পোস্টের সাইজ অনুযায়ী করা। বুঝতে পারছেন? আপনার এখানে থিঙ্কিংও করতে হবে না। লোকেশন আপনি যদি ইউএসএ টার্গেট করে করেন, তাহলে লোকেশন ইউএসএ দিবেন। আমি আপনার লোকেশন নিয়ে একটু দেখাই, আর ওয়েবসাইট কিভাবে যুক্ত করবেন সেটা দেখাই। ওয়েবসাইট যুক্ত করতে হলে আপনার ফেসবুক আইডি দিয়ে মানে পারবেন না আপনারা, মানে ফেসবুক বলতে কম্পিউটার দিয়ে পারবেন না, মোবাইল দিয়ে পারবেন ওয়েবসাইট যুক্ত করতে। আরেকটা সিস্টেম আছে, সেটা হলো মেটা বিজনেস অ্যাপ, মানে মেটা বিজনেস স্যুট। মেটা বিজনেস স্যুট, মেটা বিজনেস স্যুট। আমি আমার মেটা বিজনেস স্যুটে চলে যাই। এখান থেকে আপনার ক্লায়েন্ট পাইতে হবে না তো ভাই, আপনি আগে ইনস্টাগ্রাম মার্কেটিংটাকে বুঝেন। আচ্ছা দাঁড়ান, একটু পজ করি, শুনেন, আপনাদের কোয়েশ্চেন গুলো নাই। আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতেছেন, আপনার এখন তো ক্লায়েন্ট নিয়ে ভাবতে হবে না, আগে কাজ শিখেন। ক্লায়েন্ট আপনাকে কিভাবে আনতে হবে সেটা তো মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাইরে আছে, হাজারটা মেথড আছে। বাট কাজটা আগে শিখতে পারেন, যে কিভাবে মার্কেটিংটা করবেন। মার্কেটিং না শিখে ক্লায়েন্ট খুঁজতেছেন কেন? বায়োতে হ্যাশট্যাগ ব্যবহার দরকার নেই, আপনি হ্যাশট্যাগ হিসেবেও দিতে পারেন, অথবা যেমন হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া মার্কেটিং এভাবেও দিতে পারেন, বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এভাবে যদি লেখেন এনাফ, আপনারটা তারপরে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমে ক্যাচ করতে পারবে। সো আপনার বায়োতে হ্যাশট্যাগ হিসেবে না দেওয়াটাই ভালো, বাট ইমোজি ব্যবহার করবেন। নিজের হ্যাশট্যাগ ক্রিয়েট করা মানে কিছুই না। বললাম না যে নিজের নাম, এই যে আমার নাম শায়েক আহমেদ, এই যে আমার নাম, এটাই হ্যাশট্যাগ। ক্রিয়েট করা তো কিছু না, আপনি বানাইতেছেন নিজের, নিজের মতো বানাইতেছেন। এই যে শায়েক আহমেদ, এটা আমার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগ মানে এমন না যে আমি এটা বানাইছি। আপনার নাম কি বলেন? এটা নিজের হ্যাশট্যাগ কি? রাসেল আহমেদ। আপনার হ্যাশট্যাগ তাহলে কি হবে? আপনিই বলেন, রাসেল আহমেদ। এটা আপনি প্রত্যেকটা পোস্টে যুক্ত করে দিবেন। বুঝতে পারছেন? যাতে রাসেল আহমেদ কেউ লিখলে আপনার পোস্ট গুলো আসে। আচ্ছা, এখন আপনাদের একটু আমি লিংক অ্যাড করা দেখাই। এই যে আপনারা যদি বিজনেস স্যুটে যান, মেটা বিজনেস স্যুটে, সেখানে লিংক অ্যাড করতে পারবেন। আপনি কিন্তু কি বলে, কম্পিউটারে আপনি ডিরেক্ট এখানে লিংক অ্যাড করতে পারবেন। এডিট প্রোফাইলে গেলে দেখবেন যে আপনার এখানে বলতেছে যে ওয়েবসাইট, এখানে এটা এরর আসতেছে, দেখছেন? বলতেছে যে এটা মোবাইল দিয়ে অ্যাভেলেবেল। শুধু মোবাইল দিয়ে যে লিংক অ্যাড করা যায় ব্যাপারটা এরকম না। এখানে কিসের লিংক অ্যাড করবেন আগে বলি। আমি এখানে একটা হুদাই একটা www ডট দিয়ে গ্রোথ ওয়েব এজেন্সি লিখে রাখছি, এটা আমার কোনো ওয়েবসাইট না। আপনি এখানে আপনার ফেসবুকের লিংক অ্যাড করতে পারেন, আপনার ইউটিউবের চ্যানেলের লিংক অ্যাড করতে পারেন। আপনাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, সেখানে আপনার পোর্টফোলিও বা আপনার কাজের যে চিহ্নগুলো রাখবেন, পোর্টফোলিও ওয়েবসাইট সামনে আপনাদের শেখানো হবে। তো ওই ওয়েবসাইটের লিংক আপনি এখানে যুক্ত করতে পারেন। আপনি যদি কোনো ব্যবসা করেন, ব্যবসায়িক ওয়েবসাইট থাকে, সেটা যুক্ত করতে পারেন। এখন মেটা বিজনেস স্যুটের সাথে কানেক্ট করে কিভাবে যুক্ত করবো সেটা দেখাই। কানেক্ট করা তো আমি আগের ক্লাসে বলছি, যে কিভাবে কি কানেকশন, এখানে একটা কানেক্ট অপশন থাকে, ক্লিক করলে কানেকশন কানেকশন হয়ে যায়। তাছাড়া আপনারা একটা ভিডিও দেখে নিয়ে সার্চ দিয়ে, যদি সমস্যা হয় জুমে লাইভ সাপোর্ট আসবেন। কারণ এখন পর্যন্ত লাস্ট যে 2টা ব্যাচ করাইছি, তাদের কারো সমস্যা হয় নাই, আপনাদের হবার কথা না। ওকে, এডিট ইনস্টাগ্রাম প্রোফাইলে যাই। এখানে ভেরিফাই অ্যাকাউন্টের কথা বলতেছে, আমি ভেরিফাই ক্লিক করি, লগ ইন দেই। আপনার ব্রাউজারে অবশ্যই লগ ইন থাকতে হবে যদি কানেক্ট করতে চান মেটা বিজনেস স্যুট। ওকে, আমরা একটু নিচে চলে যাই। নিচে গেলে দেখবেন যে এই যে দেখছেন, এখানে এডিটের অপশন, লিংক এডিটের অপশন আছে। এখানে আপনি যদি চেঞ্জ করে দেন, এইটা আমি যদি চেঞ্জ করে দিই এবং নাম দিই, এটার নাম হলো, নাম দিছে পোর্টফোলিও, আপনি দিতে পারেন শুধু ওয়েবসাইট, যে কোনো। এইটা শো করে না, এই যে এখানে কি টাইটেল দিচ্ছেন এটা শো করে না। সো যাই হোক, ইউআরএলটা আমি এটা সেভ করে দিলাম। এখন দেখবেন যে ইনস্টাগ্রামে যদি আমি যাই, একটা রিফ্রেশ দেই, আমার এইটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা কোথা থেকে করলাম আমরা? সবচেয়ে সহজ হলো ফোন দিয়ে করা। মেটা বিজনেস স্যুটও লাগবে না, আপনারা ফোনে ইনস্টাগ্রামে যাবেন, সেখান থেকে বায়োর এই অপশনে এডিট প্রোফাইলে যে এটা আপনি নিজের মতো করে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। সবচেয়ে সহজ, কঠিন করবেন না। অনেকে বলে যে মেটা বিজনেস স্যুট ছাড়া স্যার করবোই না, ব্যাপারটা এরকম না, ফোন দিয়ে করেন। ইনস্টাগ্রামের বেশিরভাগ কাজ ফোনে করা যায়। আচ্ছা, আশা করি ওয়েবসাইট কানেক্ট করাটা বুঝাইছি। এখন যে ব্যাপারটা দেখাবো সেটা হলো স্টোরি এবং হাইলাইটস। আপনি ইনস্টাগ্রাম থেকে কোনো স্টোরি দিতে পারবেন না। ইনস্টাগ্রাম থেকে যদি যান, স্টোরি দেওয়ার কোনো অপশন এখানে নাই। এই জন্য আপনার যেটা করতে হবে, মেটা বিজনেস স্যুটে যেতে হবে। ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে যেহেতু, এখানে দেখেন ক্রিয়েট স্টোরি নামে একটা অপশন আছে। আপনি এটা ফোন দিয়েও সেম, ফোনে ইনস্টাগ্রাম অ্যাপে যান, মেটা বিজনেস স্যুটও লাগবে না, ফোনে ইনস্টাগ্রাম যান। ইনস্টাগ্রামের বেশিরভাগ কাজ ফোন দিয়ে ম্যানেজ করা যায়, বুঝতে পারছেন? কম্পিউটার এবং ফোন দুইটা দিয়ে করা যায়, ফোন দিয়ে বেশি ভালো হয়। ইনস্টাগ্রামটা তৈরি হয়েছে ফোনের জন্য, আমি আপনাদের ওপেনলি বলে দিচ্ছি। তো যেটা বলতেছিলাম, ক্রিয়েট স্টোরিতে যাব। ক্রিয়েট স্টোরিতে যে আমি এখানে মনে করেন সিলেক্ট করবো যে কোথায় স্টোরিটা দিতে চাচ্ছি। আমি শুধু ইনস্টাগ্রামে দিতে চাচ্ছি, অ্যাড ফটোতে যাব।
অ্যাড ফটোতে থেকে মনে করেন আমি একটা লোগো দিলাম, এটা যদি দেই, এই যে লোগোটা আমার স্টোরি হিসেবে শেয়ার হয়ে যাবে, আপনারা যা চাইলে দেখতে পারেন স্টোরি হিসেবে শেয়ার হয়ে গেছে। আর এই স্টোরিটা কিভাবে ফোনে হাইলাইটস দিবেন, এটাও মনে করেন ফোন দিয়েই করা যায়। হাইলাইটসটা একটা স্টোরি না দিলে আপনার হাইলাইটস হয় না। আমি একটু রিফ্রেশ দিই, দাঁড়ান, আপনাদের আগে স্টোরি যে দিছি সেটা দেখাচ্ছি। ফোন দিয়ে করবেন সবচেয়ে সহজ, ফোনে পারবেন না এরকম কেউ নেই। ফোনে ইনস্টাগ্রাম অ্যাপ ইনস্টল করবেন, ফোন দিয়ে স্টোরিটা সবচেয়ে ইজিতে দেওয়া যায়। যেভাবে ফেসবুকে মেসেঞ্জার স্টোরি দেয়, ঠিক একইভাবে ফোন দিয়ে আপনি ইনস্টাগ্রামে স্টোরি দিতে পারবেন। এই যেখানে ক্লিক করেন দেখছেন একটা আইকন আসছে, এই যে আমি 23 সেকেন্ড আগে এই স্টোরিটা দিছি, এই যে অলরেডি 3-4 জন ভিউ করছে, আপনারা এই ভিউ করতেছেন তাই না? তো এই যে স্টোরি দিছেন, স্টোরি দেওয়ার পরে আপনি কম্পিউটার এবং ফোন যেখানে যান না কেন, এখানে নিউ নামে একটা অপশন আছে। এই নিউতে ক্লিক করলে হবে কি, এখানে হাইলাইটস এর নাম দিতে বলতেছে। এই হাইলাইটস এর নামটা সাপোজ আমি দিলাম SA, এটা আমার হাইলাইটের নাম। নেক্সটে দিলাম, আমি কোন স্টোরিটা এই হাইলাইটস এ রাখতে চাচ্ছি সেটা সিলেক্ট করতে বলতেছে। আমি এই লাঞ্চ স্টোরিটা এবং এই গ্রোথ ওয়েব স্টোরিটা আমার হাইলাইটস এ রাখতে চাচ্ছি। নেক্সট দিলাম, এই যে সিলেক্ট করা আছে, ডান দিলাম, শেষ। আমার কি হইলো দেখেন, প্রোফাইলের ফার্স্টে এই যে এটা তৈরি হয়ে গেল। এখন কথা হলো, তৈরি তো হইলো, বাট এইগুলার নামটা এটা আমি চেঞ্জ কিভাবে করব? নাম টাম বা এডিট কভার ফটো, মানে কভার ফটো, এই যে GROW, বা কোনো লোগো যদি দিতে চান, যেমন আমি এখানে দিছি একটা আইকনের মতো, এগুলো যদি দিতে চান তাহলে সেটা কিভাবে দিব, তাই না? এটা তো একটা কোয়েশ্চেন। এটা আগে দেখাই যে এটা বানাবো কিভাবে। ক্যানভাতে চলে যাব আমরা। ক্যানভাতে চলে যাওয়ার পরে ইনস্টাগ্রাম স্টোরি হাইলাইটস নামে একটা অপশন আছে, বুঝতে পারছেন? এই যে এখানে সার্চ দিবেন ইনস্টাগ্রাম হাইলাইটস। ইনস্টাগ্রাম হাইলাইটস লিখছে দেখছেন, স্টোরি হাইলাইট কভার এটা আসছে, এটাতে ক্লিক করবেন। প্রচুর আপনি ডিজাইন পেয়ে যাবেন, প্রচুর ডিজাইন পেয়ে যাবেন, যেইটা ভাল লাগে সেই ডিজাইনে আপনার স্টোরিটা তৈরি করবেন। যেমন আমাকে যদি দেখেন, এই যে আমি এটা যদি সিলেক্ট, এটা না এটা সিলেক্ট করবো, সাপোজ কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা সিলেক্ট করলাম। এখানে যা আছে তাই আমি ডাউনলোড করে নেই, এটা আমি ডাউনলোড করে নেই, ওকে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ড কালারে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে আমি এখানে মনে করেন এটাকে আমার যে থিম কালারটা ছিল এটা মনে করে দিলাম, দিয়ে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। যা আছে সবকিছু সেম রেখে আপনি এখানে চেঞ্জ করে নেবেন নিজের নাম। এখন আমি কি করছি, এই ব্লকটা সরায় দেখা গেছে শুধু ডাব্লু রাখলাম অথবা জি রাখলাম, এরকম হইলে আপনি ওরকম করতে পারেন, অথবা যা আছে তাই রাখতে পারেন, নিজের মতো একটু চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, স্টোরি হাইলাইটস, এটা আমি কভার পেজটা বানাইছি, এই যে আমার যে কভার পেজ এভাবেই বানানো। কি দিয়ে বানানো? ক্যানভা দিয়ে বানানো। এই যে জি, ব্যাকগ্রাউন্ড কি করছি জানেন? ব্যাকগ্রাউন্ডটা নীল করছি বা সবুজ করছি কিছু একটা করে, সামনে একটা অক্ষর লিখছি জাস্ট, মানে পুরাটা এই এই সব ডিলিট করে আমি জাস্ট এখানে জি লিখছি, তারপর ডাউনলোড করে নিছি, এইচ লিখছি, ডাউনলোড করে নিছি। সো আপনারা ক্যানভা দিয়ে স্টোরি হাইলাইটস লিখে একটু কাইন্ডলি ডাউনলোড করে নেবেন, ওকে। ডাউনলোড করার পরে এটা আবার ফোন দিয়ে এডিট করা যায় না, মানে আমার তো এখানে আমার যে মাইডেটা দিছিলাম বা স্টোরি যেটা দিছি সেটা কভার পেজে বসে গেছে, প্লাস নাম আমি সেট করছি, এই দুটো আমি চেঞ্জ কিভাবে করব? এটা ফোন দিয়ে করতে হবে। এটা আপনি কম্পিউটার দিয়ে পারবেন না, মেটা বিজনেস স্যুট দিয়ে পারবেন না। তো ফোনের যে অপশনস গুলো আছে সেটা আমি একটু দেখাই। আচ্ছা, ফোন দিয়ে যদি আপনি যান, এই যে আমার এখানে যদি দেখেন, এরকম ছিল আমার প্রোফাইলটা লাস্ট ক্লাসে, তাই না? এটা আমার আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এগুলো আমার স্টোরি ছিল, বুঝতে পারছেন? স্টোরি গুলোই হাইলাইটস এর কভারে বসায় দেয় অটোমেটিক। এখন এগুলো আমি চেঞ্জ করব, একটা মনে করেন এই যে মাত্র ডিজাইন করলাম না, আমি সেইটার মতো করে চেঞ্জ যদি করতে চাই, তাহলে মনে করেন ফেসবুক অ্যাডস এ আমি ক্লিক করব, এটা চেঞ্জ করতে যাচ্ছি, কারণ এটা স্টোরিটা ছিল, আমি এটা চেঞ্জ করব, ক্লিক করব। ক্লিক করলে হবে কি, নেক্সটে যাই। আচ্ছা, এই যে ফেসবুক অ্যাডস, এই যে এই স্টোরিটা এইভাবে দেখাবে। একটু নিচে যদি চলে যান, এই যে এই মোর অপশন আছে দেখছেন, মোর অপশনসে ক্লিক করবেন। মোর অপশনসে ক্লিক করলে একটু যদি জুম করি, এডিট হাইলাইট নামে অপশন আছে। মানে আপনি কম্পিউটার দিয়ে স্টোরি দিতে পারবেন, হাইলাইট দিতে পারবেন, বাট এগুলো এডিট করার জন্য আপনার ফোনে যাইতেই হবে। এই এডিট হাইলাইটে যদি ক্লিক করেন, তাহলে এই যে দেখেন এখানে দুইটা অপশন আসছে, একটা হলো এডিট কভার ফটো, আর একটা হলো ফেসবুক অ্যাডস। এই টাইটেলটা চেঞ্জ করতে পারবো। সো সাপোজ আমারটাতে ছিল SA লেখা, এটা আমি চেঞ্জ করে ফেসবুক অ্যাডস লিখতে পারবো, বা গ্রোথ লিখতে পারবো,
অথবা যে কোনো কিছু লিখতে পারবো, নাম চেঞ্জ করতে পারবো এখান থেকে। আর এডিট কভারে ক্লিক করলে এরকম টাইপের একটা অপশন আসবে, যেখানে আপনি এটা বর্তমানে আছে আর এটা গ্যালারি অপশন, এটাতে ক্লিক করে আপনি যে ফটোটা ছিল সেটা আপনি এই যে ডাউনলোড করছে আমি, সেই ফটোটা ব্যবহার করতে পারবেন। এই যে এই ফটোটা আপনি ওইখানে বসায় দিবেন গ্যালারি থেকে। সো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যে কিভাবে কি করতে পারবেন। তাও যদি না বুঝেন, এটা কাইন্ডলি একটু সার্চ করে নেবেন, এটার উপর একটা ভিডিও আপনি দেখে নেবেন যে কিভাবে একটা স্টোরি হাইলাইটস অ্যাড করতে হয়। 1 মিনিটের একটা ভিডিও যদি দেখে নেন আপনি বুঝে যাবেন, এতটাই ইজি। সবাই ফেসবুকে স্টোরি দেয়, জাস্ট এখানে কিভাবে স্টোরি হাইলাইটস লিখতে হয়, ইনস্টাগ্রাম স্টোরি কভার, এটা ডিজাইন করা থেকে শুরু করে আপনার মনে করেন চেঞ্জ করা পর্যন্ত সবকিছু ফোন দিয়ে কম্পিউটার দিয়ে সব দেখায় দিবে। জাস্ট একটা ভিডিও দেখবেন, আর কিচ্ছু দেখতে হবে না। একটা ভিডিও 5 মিনিটের, ফাস্ট ফরওয়ার্ড করে দেখেন দরকারে, 2 মিনিটও লাগবে না ভিডিওটা শেষ হইতে। টেনে টেনে যতটুকু দরকার ততটুকু দেখেন, ফোন দিয়ে সব দেখায় দিবে, হাইলাইটস কিভাবে মোবাইল দিয়ে চেঞ্জ করতে হয় না করতে হয়। বুঝতে পারছেন? তো আশা করি হাইলাইটস চেঞ্জ কিভাবে করতে হবে, ডিজাইন ক্যানভা দিয়ে করতে হবে, সবকিছুই বলছি। লিঙ্ক কিভাবে মেটা বিজনেস স্যুট প্লাস ফোন দিয়ে করা যায় সেটাও বলছি। এখন লাস্ট 10 মিনিট শুধু কোয়েশ্চেন নিব, কোয়েশ্চেন গুলার উত্তর দিব। ওকে, আপনারা কোয়েশ্চেন করতে থাকেন, আমি দেখি কোনো টপিক বাদ আছে কিনা। ওয়েবসাইট লিঙ্ক, স্টোরি, হাইলাইটস, ফলোয়ার ইনক্রিজ, কন্টেন্ট সবই দেখানো হয়েছে। কাইন্ডলি এক মেসেজ বারবার দিবেন না, আমাকে সবগুলো একটু পড়তে দেন, হ্যাঁ? আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করছে, অনেকে বলছে যে স্যার এই যে কম্পিটিটর কিভাবে খুঁজে পাবো, এটা একটা ব্যাপার তাই না? কম্পিটিটর তো আপনাকে আমি কয়েকটা প্রোফাইল দিয়ে দিলাম, বাট আপনি কিভাবে কি খুঁজে পাবেন? এটা মোবাইল দিয়ে দেখাইতে পারলে জোস হইতো। মনে করেন আমি তাকে ফলো করি না, সাপোজ আমি তাকে আনফলো করে দিলাম, কম্পিউটারেও আসে, এটা সমস্যা নাই। এই যে মনে করেন ফলোতে ক্লিক করার সাথে সাথে দেখবেন কি সাজেস্টেড ফর ইউ আইসা পড়বে। এই সাজেস্টেড ফর ইউ কারা বলেন তো? যারা আপনি মানে এই সিমিলার ক্যাটাগরি, রাজাসের মতো এআই বা টেক বা কন্টেন্ট ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করে তারা, এরকম মানুষগুলো যেগুলো ব্লুটিক ছাড়া আছে তাদের প্রোফাইল গুলো আমরা ভিজিট করবো। ব্লুটিক মানে কি, তার অনেক ফলোয়ার্স, এই যে 1 মিলিয়ন আছে, বাট ব্লুটিক ছাড়া যদি আসে দেখেন কিছুটা কম। এরকম করে বিভিন্ন প্রোফাইলে যাবেন, 22,000 ফলোয়ার, তারপর হলো আরমান মার্কেটিং 59,000 ফলোয়ার, এইডিএনএস 157 জন ফলোয়ার। বুঝতে পারছেন? এভাবে আপনি একজনকে ফলো যদি দেন আরো 100টা সাজেশন সিমিলার ক্যাটাগরির পেয়ে যাবেন। এইভাবে আপনি আপনার কম্পিটিটর খুঁজে পাবেন, কারণ তারা কি নিয়ে কাজ করতেছে একটা প্রোফাইলে গেলেই তো বুঝে যাবেন। এই যে মনে করেন সোশ্যাল একাডেমিতে যাই, সে তার 66,000 ফলোয়ার, সে কি করে? ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে কাজ করে। বুঝতে পারছেন? তো এইভাবে কিন্তু আপনি আইকন দিয়ে সাজাইতে পারেন, অক্ষর দিয়ে সাজাইতে পারেন, আপনার একজনকে ফলো দিলে তাকে ফলো দিবেন, আরো 100টা সাজেশন এসে পড়বে। এভাবে আপনি ফোন দিয়ে করেন অথবা কম্পিউটার দিয়ে একজনকে ফলো দিবেন, আরো এক গাদা সাজেশন আপনি পেয়ে যাবেন। ভিডিও কন্টেন্ট তৈরি করার ক্লাস তো আপনাদের কোর্স মডিউলে নাই, আপনারা ক্যানভা দিয়ে বানান না ভিডিও। যদি না পারেন তাহলে সাপোর্টে আসেন। ভিডিও বানানো কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে হলো আপনাদের ইমেজ কন্টেন্ট ক্রিয়েশন করা, বা আপনাদের ক্যানভার কাজ শিখাইছে। আপনারা যদি এসব কোয়েশ্চেন করেন তাহলে কেমনে কি হবে বলেন? ক্যানভাতে যান, ইনফোগ্রাফিক্স আপনার কন্টেন্ট দরকার, লিখেন ইনফোগ্রাফিক্স, টেমপ্লেট পেয়ে যাচ্ছেন। ভিডিও কন্টেন্ট দরকার, লিখেন ভিডিও, কন্টেন্ট পেয়ে যাচ্ছেন। সো জাস্ট এতটুকুই তো। ভিডিও কলেজ ভিডিও, আপনি ইনস্টাগ্রাম ভিডিও লেখেন অথবা রিলস লেখেন, যান রিলস বানাইতে যাচ্ছেন, রিলস লেখেন। রিলস লিখলে কি আইসা পড়তেছে না ভিডিওগুলা? তো এই রিলস ভিডিওগুলো ব্যবহার করে আপনি কিন্তু চাইলেই উফ, আচ্ছা আমার কম্পিউটার একটু হ্যাং করছে মনে হয়। যে এই রিলস ভিডিও গুলো চাইলেই আপনি ব্যবহার করতে পারেন, যে কোনো একটা ভিডিও নেন, ভিডিও এখান থেকে ব্যবহার করেন, ক্যানভা সব বানায় রাখছে। আপনি মনে করেন এই ভিডিওটা ব্যবহার করতে চাচ্ছেন, করেন এই ভিডিওটা। এই ভিডিওটার পিছনে ভিডিওটা চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারেন। এই ভিডিওর পিছনে আরেকটা ভিডিও, আপনি ওই যে স্টক ইমেজ এবং ভিডিওগুলো যে লিস্ট দিছি সেখান থেকে ডাউনলোড করে যে কোনো একটা ভিডিও এটার পিছনে বসা দিবেন। তো ক্যানভা দিয়ে কাজ যেহেতু শিখাইছে, আপনারা এটা এক্সপ্লোর করেন। শুধু থিওরি বুঝা গেলে তো ভাই লাভ হবে না। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এগুলো থিওরি বুঝলে হয় না, এগুলো প্র্যাকটিক্যাল করতে হয়। আপনাদের প্র্যাকটিক্যাল এগুলো করেন, প্র্যাকটিক্যাল আটকাইলে দেন আমি আসি। কিন্তু এটা আটকানোর মতো না। আর যদি আটকান, প্রথম কাজ হবে আপনার জাস্ট একবার ইউটিউবে একটা সার্চ দেওয়া, একটা ভিডিও যদি দেখেন যে কিভাবে ক্যানভা দিয়ে ভিডিও বানাবো, এক ভিডিও দেখলে আপনার অল প্রবলেম সলভড। বাট আপনারা সেটা করবেন না আমি জানি।
বুঝতে পারছেন? So, এইভাবে আসলে ডিজিটাল মার্কেটার হওয়াও যাবে না। তারাই হইতে পারবে যারা ফার্স্ট অপশনটা ইউটিউব, গুগল এবং চ্যাট জিপিটি থেকে সার্চ করে শেখার চেষ্টা করে, দেন সাপোর্টে আসে বা স্যারকে জিজ্ঞেস করে যে স্যার এটা কিভাবে করব। বাট আমি আপনাদের ওই যে ক্যানভার মোটামুটি সবকিছু দেখায় দিছি, বাকিটা আপনারা এখন কতটুকু এক্সপ্লোর করবেন ইট ডিপেন্ডস অন ইউ। আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা দেখেন কিভাবে কি ব্যবহার করবেন। এটা সবকিছু বানাইতে পারবেন ক্যানভা দিয়ে, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, তারপর হলো প্রেজেন্টেশন, এমনকি ওয়েবসাইট, ক্যালেন্ডার সবকিছু বানাইতে পারবেন। এই লেখাগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদের রিসোর্স ফাইলে হিসেবে গ্রুপে আপলোড করবো, সমস্যা নাই। হাইলাইটস গুলো সিরিয়াল মেনটেন কিভাবে করবেন? আচ্ছা, উল্টা আসবে। আপনি যে মানে ফার্স্ট যে হাইলাইটসটা বানাবেন সেটা লাস্টে শো করবে। মনে করেন আমি ফার্স্টে কোন হাইলাইটসটা বানাইছি জানেন? এই যে এইটা, এটা ছিল ফার্স্ট হাইলাইট। সো ফার্স্টেরটা লাস্টে চলে গেছে, বুঝছেন? সো এরপরে সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা। সো এইভাবে যদি আপনি উল্টা ভাবে করেন তাহলে হাইলাইট সিরিয়াল ওয়াইজ হবে। আর এটা আপনি একবার ট্রায়াল দিলে নিজেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? হাইলাইটস এর ব্যাপারটা পুরোটাই হলো ট্রায়াল এন্ড এরর। ফোন দিয়ে ট্রায়াল দিবেন। আর আর যেটা বললাম, সবার আগে একটা ভিডিও দেখে নেন। আপনারা যেহেতু কনফিউজড, আপনি হাইলাইটস নিয়ে একটা ভিডিও দেখেন, দেন তারপর সেই অনুযায়ী জাস্ট একটু প্র্যাকটিস করেন, ইনস্টাগ্রামে হয়ে যাবে কাজ, সমস্যা নেই। সো ওয়ান কে ইনফ্লুয়েন্সার কিভাবে খুঁজে পাবো সেটা তো বললাম। একটা ইনফ্লুয়েন্সারকে ফলো দিবেন, ইনস্টাগ্রাম আপনাকে এরকম আরো 100টা ইনফ্লুয়েন্সার দেখা দিবে। যে কোনো নাম দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যাবে। ইউএস এর ফলোয়ার সবচেয়ে বেশি কাজে লাগে যদি আপনি ক্লায়েন্টের ইউএসএ বেসড কাজ করেন। আপনি বাংলাদেশে কোনো বিজনেসকে গ্রো করতে চাইলে বা বাংলাদেশে নিজেকে ফেমাস করতে চাইলে বাংলাদেশি ফলোয়ার, আর ইউএসএ তে যেহেতু কাজ করি তো আমাদের দরকার ইউএসএ ফলোয়ার। একটা পোস্ট করার সময় লোকেশন দেওয়া যায়, এটা খুব ইজি। এটা একটু দেখায় দিই। এই যে কন্টেন্ট ক্রিয়েশনে যদি যাই, মনে করেন ক্রিয়েট একটা পোস্ট, ইনস্টাগ্রামে একটা পোস্ট তৈরি করতে চাচ্ছেন। এখানে মনে করেন আমি শুধু ইনস্টাগ্রামে পোস্ট করব। এই যে নিচেই লোকেশন দেওয়া আছে, লোকেশনটা কি করবেন জানেন? ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। আপনি ইউনাইটেড স্টেটস এর লোকেশনে সেট করে যদি পোস্ট করেন তাহলে আপনার পোস্টে ইউনাইটেড স্টেটস থেকে লোকেশন দেখাবে, যে লোকেশন ইউনাইটেড স্টেটস। আপনি ইউএসএ টার্গেট করে কাজ করলে, ইন্ডিয়া টার্গেট করে কাজ করলে লোকেশন ইন্ডিয়া দিবেন। এই যে মনে করেন আমি এই কোন পোস্টে জানি একটা দিছিলাম, মনে হয় লোকেশন সেট করছিলাম। এই যে এই পোস্টে দেখছেন নিচে কি লেখা? গ্রোথ ওয়েভ ইউনাইটেড স্টেটস, তারপর এই পোস্ট দেওয়া। বুঝতে পারছেন? তো এই লোকেশন যদি আপনি ইউএসএ টার্গেট করে কাজ করেন, ইউএসএ দিবেন। তাহলে আপনার পোস্ট গুলা ইউএসএ তে যে দেখাবে, ব্যাপারটা এরকম না। কিছুটা হেল্প হইলেও হইতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা এরকম? আচ্ছা, আর কি কোয়েশ্চেন আছে একটু বলেন দেখি। কমন কোয়েশ্চেন সবই তো সলভ করলাম। প্র্যাকটিস ছাড়া কিছুই নাই, এটা হলো মেইন কথা। যা বলছি সব প্র্যাকটিস করবেন, সব বুঝবেন। প্র্যাকটিস করবেন না, কিচ্ছু বুঝবেন না। যারা ফলো ব্যাক করবে না, এই যে আপনি তো ফলোইং লিস্টে পাবেন, এই যে ফলোইং, কাদেরকে ফলো করতেছেন দেখবেন। তো তাদের প্রোফাইলে গেলেই তো বুঝতে পারবেন যে সে ফলো ব্যাক করছে কি করে নাই। বুঝতে পারছেন? আপনার ফলোইং এবং ফলোয়ার্স এই দুইটা থেকে আপনার ওই যারা ব্যাক করে নাই তাদেরকে রিমুভ করে দিবেন। শুধু ইমেজ দিয়ে ভিডিও দিতে পারেন, লোকেশন দিলে সার্চে আসে, তাহলে তো ভালো, একটা ভালো টেকনিক। ল্যাপটপে ইমোজি দেখা যায় না কেন, এটা আমি কিভাবে বলবো? আপনার ল্যাপটপে চেক করেন কি সমস্যা। ইউনিক হ্যাশট্যাগ আপনার দরকার নাই তো, আপনার মানুষ যেটা লেখা সার্চ দেয় সেটা দরকার। ইউনিক হ্যাশট্যাগ দিয়ে কি করবেন? বেশি ইউনিক বানানো সমস্যা, কারণ মানুষ যদি সার্চই না দেয় ওই হ্যাশট্যাগ, আমার পোস্ট না আসে, ফলোয়ার্স না বাড়ে, লাভ নাই তো। চ্যাট জিপিটি কাজ না করলে জেমিনি এআই ব্যবহার করেন। জেমিনি কাজ না করলে মাইক্রোসফট পাইলট ব্যবহার করেন। অনেকগুলো এআই আছে, সেগুলো দিয়ে আপনারা করেন। কিছুই যদি ব্যবহার করতে না ইচ্ছা করে, নিজের মতো করে ইংরেজি লিখেন, সমস্যা কি? যে ফর্মুলা আমি আপনাকে দেখাইছি, এই যে হ্যাশট্যাগ রিসার্চ, তারপর হলো রেগুলার কন্টেন্ট আপলোড, তারপর ডু ফলো আনফলো, ন্যানো ইনফ্লুয়েন্সারদের টার্গেট করে তাদের ফলোয়ার কে আপনার নিজের ফলোয়ার বানানো, প্রোফাইলটা সাজানো, এগুলা যদি করতে পারেন, আপনার আইডি গ্রো করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি লিখে নেন আজকে, স্যার গ্যারান্টি দিচ্ছে যে এই ফলোয়ার এভাবে আমি প্রোফাইলটা সাজাইছি স্যারের মতো, স্যারের মতো এই হ্যাশট্যাগ রিসার্চ করছি, স্যারের মতো পোস্ট করছি, ডু ফলো আনফলো করছি, মাস শেষে আমার 500 ফলোয়ার্স হচ্ছে না কেন? আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার ফলোয়ার্স বাড়বে। বুঝতে পারছেন? লোকেশন ইউনাইটেড স্টেটস দিয়ে ইউনাইটেড স্টেটস মানুষকে টার্গেট করেন, সমস্যা নাই। তাদের টাইমিং এ পোস্ট করেন। আপনি ইউএসএ টার্গেট করে পোস্ট করলে তাদের আজকে গুগলে সার্চ করেন ইউএসএ টাইম রাইট নাও, ইউএসএ টাইম রাইট নাও, সার্চ করলে কি আসবে? রাত এখন সকাল 11টা 35 বাজে, এই টাইমে পোস্ট করবেন যখন তাদের সকাল। বুঝতে পারছেন? হ্যাশট্যাগের কোনো কপিরাইট আসে না।
পোস্ট কপি করবেন না, পোস্টের লেখা মানে ক্যাপশন যেটা, কেউ একজন লিখছে যে আমার গুড মর্নিং, আমি আজকে ভালো আছি, এই আছি সাবি জাবি, 5 লাইনের একটা প্যারাগ্রাফ লিখলো, সেটা কপি করবেন না, সেটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করবেন। হ্যাশট্যাগ গুলো কপি করেন, সমস্যা নাই। ক্লাসের যেগুলো আমরা করাই, যেগুলো শিখাই, সেগুলো নোট করবেন। বুঝতে পারছেন? এগুলো আমার পার্সোনাল নোট, এগুলো তো আপনাদের হুবহু দিব না। যেগুলো টুলস আপনাদের প্রয়োজন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। বাট পার্সোনাল নোট, পার্সোনাল ফর্মুলা, এগুলো ইনস্টাগ্রাম ব্লুপ্রিন্ট, এগুলো আপনারা ক্লাসের দেখবেন, নোট করবেন, সব দিয়ে দিব। ক্লাস করবেন না, রেকর্ডিং ভিডিও দেখবেন, তারপর বলবেন যে স্যার তো কিছু শেখায় না। দরকার নাই। এই যে আমি বললাম, এমডি সুমন নামে একটা ছেলে আছে, সে খাতা নোট করছে, প্র্যাকটিসও করছে, আমার ক্লাসটা পুরোটা নোট করছে, সেই নোটটা গ্রুপে শেয়ার করছে। এরকমই স্টুডেন্ট হবেন, যে ক্লাসে যেগুলো বলতেছি সেগুলো নোট করবেন, সেগুলো ফলো করবেন, সেগুলোকে ধরে আগাবেন। সবকিছু দিয়ে দিব, জাস্ট এগুলো কালেক্ট করব। অনেকে আছে আমাদের এখানে, আমি চিনি, যে যারা 5-10টা কোর্স কিনে রাখছে, কিনে কোনোটাই করে না, সবগুলাই ভাবে যে পরে দেখবো। পরে সব তো আছে, রিসোর্স ফাইল আছে, ভিডিও আছে, যখন সুযোগ পাবো তখন দেখবো। এই সুযোগও আসে না, এই কাজও শেখা হয় না, আর ওই ফ্রিল্যান্সার হওয়া, ডিজিটাল মার্কেটার হওয়া কিছুই হয় না। ক্লাসের ক্লাস ক্লাসে করবেন, নোট করার দরকার হইলে আমার কোনো কিছু ভালো লাগলে সেগুলো ক্লাসে থেকে ভিডিও দেখতে দেখতে নোট করবেন। আমি যেগুলো বলতেছি সেগুলো শুনবেন, কান দিয়ে শুনবেন, হাত দিয়ে লিখবেন, চোখ দিয়ে দেখবেন, তারপর ক্লাস শেষে সেগুলো প্র্যাকটিস করবেন। এইভাবে আপনারা শিখবেন। শুধু সবকিছু দিয়ে দিলেই যদি শেখা হয়ে যেত, তাহলে আমি আপনাদের কিছুই বলতাম না, কোর্সের শুরুতে সব ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আপনারা তারপর পুরো কোর্স এমনি মনে করেন পার করে দিতে পারতেন, তাই না? ওভাবে তো হয় না। আমাদের তো বছরের শুরুতে বই দিয়ে দেয়, তাই বলে কি আমরা বছরের শেষে কি একেবারে ফার্স্ট হয়ে বেরোই? টিচাররা পড়ানোর পরেও ফার্স্ট হইতে পারি না, তাহলে বুঝেন কত টাফ। তো ডিজিটাল মার্কেটিং এত সহজ পাইবেন না। ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনারা নিজেরা নোট করবেন, সেই নোট পইরা প্র্যাকটিস করে সমস্যা হলে আমার সাথে সাপোর্টে যোগাযোগ করবেন। আমি তো এখন আপনাদের সাপোর্ট দিচ্ছি, তাই না? আপনাদের সাপোর্টটা আমি এখন দিই। 2 দিন আছে আমার সাপোর্ট টাইম, 2 দিন ক্লাস নাই, ওই 2 দিন আমি সাপোর্ট দিই। তো যাই হোক, এভাবে আপনারা ওই এসএস নিলে ওই সেমই, শুধু রিসোর্সের মতো রিসোর্স ফোনে জমা হবে, বাট এগুলো কোনো কাজে আসবে না। বুঝতে পারছেন? নোট করবেন, কাগজে কলমে পড়বেন, দেখবেন, শিখবেন, প্র্যাকটিস করবেন, সমস্যা হলে আমি আছি। আর যে সিস্টেম শিখেছে এই সিস্টেম ফলো করলে আপনার ফলোয়ার্স বাড়বেই, তা বাংলাদেশি হোক আর ইউএসএ হোক। বুঝতে পারছেন? আপনাদের জাস্ট একটু প্র্যাকটিস দরকার, আর কোনো প্রবলেমে পড়লে একটু ইউটিউবে সার্চ দেওয়া দরকার। ল্যাপটপ কাজ করে না, কম্পিউটার হ্যাং মারছে, এই সমস্যাও তো আমার কাছে নিয়ে আসেন, এগুলাও সার্চ দেন। এগুলাও তো মনে করেন, এগুলোর আমার তো দায়ভার না, বাট তারপরে সাপোর্টে কেউ জিজ্ঞেস করলে আমি সেগুলোরও সলিউশন দিই সাপোর্টে। বাট ক্লাসের টাইম লিমিটেড, ক্লাসে আমি চেষ্টা করি আপনাদের মেইন পয়েন্ট গুলো শেখানোর, যে ফর্মুলা, যে স্ট্র্যাটেজি শিখাইছি, এটা আমার মনে হয় না এর চেয়ে বেশি আপনাদের কোনো কিছু লাগবে ইনস্টাগ্রামে গ্রো করার জন্য। তো যাই হোক, এই ছিল আপনাদের ক্লাস। আমি আপনাদের আজকে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের উপর ক্লাস নিয়ে ফেলছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেগুলার ক্লাস করবেন, হোমওয়ার্ক দিলে আপনাদের টেলিগ্রাম গ্রুপে হোমওয়ার্কটা জানাইলে সেই হোমওয়ার্ক গুলো করে নেবেন। আর নোট করবেন, যত পারেন নোট করেন, প্র্যাকটিস করেন, সমস্যা হলে সাপোর্টে আসেন। আল্লাহ হাফিজ।